আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের রিভিউ ক্লাস। ম্যাথ লেকচার 1 থেকে 4 এর উপর রিভিউ ক্লাস। ক্লাস যদি আপনাদের অন্যান্য প্রবলেম থাকে, রেফারেন্স শো দিলে আমরা ইনশাল্লাহ আলাপ করবো। ঠিক আছে? তো প্রবলেম গুলো বের করেন, আমাকে একটা একটা করে বলেন। ফার্স্ট অফ অল লেকচার 1 এ কোনো প্রবলেম থাকলে বলেন। দেন লেকচার 2, দেন 3, দেন 4, এভাবে যাবো আর কি আমরা। হ্যাঁ, যে আমাদের কি অবস্থা, পড়াশোনা কেমন চলে? ভাই এই তো পড়তেছি। একটু বাংলা অ্যাপ্লাই করছেন? না ভাইয়া, করা হয়নি। আচ্ছা, তাহলে তো বেঁচে গেছেন। যারা অ্যাপ্লাই করছেন, পরীক্ষা তো হয়ে যাবে, জুনেই হয়ে যাবে, যেটা আশা করা যাচ্ছে। জুনে হয়ে যাবে আশা করা যাচ্ছে। লেটস সি কি হয় আর কি। বাকি দেখি প্রবলেম টবলেম নাই মনে হয়, এই জন্য সবাই চুপচাপ হয়ে আছে। আম, ভাইয়া আমি কি ম্যাথ নাম্বারটা বলবো, যেটা আমি একটু বুঝতে প্রবলেম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ নাম্বার বললে আমি সলভ শিটটা অন করে তারপর হচ্ছে আচ্ছা যে ভাইয়া, নোটটা। তবে শীট 1 এর 16 নাম্বারটা। যারা আসতেছে, এই তুমি চুয়েটে জুনিয়রটা না? জি ভাইয়া। কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বুঝছো, একটা খুব প্যারা খেয়ে গেছি বুঝছো। একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আজকে সারাটা দিন ধরে খুঁজতে পাচ্ছি না। তো আমার সকল সার্টিফিকেটের মেইন কপির সাথে এনআইডির মেইন কপি একটা আলাদা ফাইলে ছিল। সবগুলো ফোল্ডার পাইছি, বাট এই ফোল্ডারটা পাচ্ছি না। এত যে মেজাজ খারাপ লাগতেছে বুঝছো। দোয়া করবো আমার জন্য, খুব পেরেশানি লাগতেছে এটার জন্য। যদিও লাগবে না, বাট না পাইলে এখন এগুলা ডিডিমিডি করে উঠাইতে খুব প্যারা খেয়ে যাবো। কখনো এই ভুলটা হয় না, বাট এটা আসলে খুবই কেয়ারফুল থাকি ব্যাপারগুলোতে। কেন যে হইলো এটাই বুঝতেছি না। 16, 16 জি মুমতাহি না? ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, 401। এই ম্যাথটা তাই না? সাকসেসিভ ডিভিশন যেটাকে বলি আর কি আমরা, রাইট? জি ভাইয়া। আচ্ছা, দেখতেছি আমরা। একটা কাজ করি। সাকসেসিভ ডিভিশন বলতে বোঝাই আমরা পরপর দুইবার ভাগ। হ্যাঁ, এটাকে সাকসেসিভ ডিভিশন বলে। এখান থেকে দেখে যেহেতু একটু আলোচনা করার ব্যাপার আছে। তোরা বলতেছে একটা নাম্বারকে যখন প্রথমে 4, এরপরে 5 দিয়ে ভাগ করা হয়, প্রথমে 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পায়, পায় হচ্ছে 1, এরপরে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পায় হচ্ছে 4। একই সংখ্যাকে যদি আগে 5 দিয়ে ভাগ করতে, এরপরে 4 দিয়ে ভাগ করতে, তখন রিমাইন্ডারটা কত হইতো? তো সাকসেসিভ ডিভিশন বলতে বুঝে একবার ভাগ করে যে ভাগফল পাবো ওই ভাগফলকে আবার ভাগ। কি বলছি বলো? একবার ভাগ করে যে ভাগফল পাবো ওই ভাগফলকে আবার ভাগ, এটাকেই বলে সাকসেসিভ ডিভিশন। আবার বলতেছি,
সাকসেসিভ ডিভিশন বলতে বোঝায় একবার ভাগ করে যে ভাগফল পাবো ওই ভাগফলকে আবার ভাগ। তাহলে এখন ধরলাম একটা নাম্বার হচ্ছে এক্স, যখন 4 দিয়ে ভাগ করে ধরলাম ভাগফল পাচ্ছি হচ্ছে পি, তাহলে এখানে পাবো 4p আর রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে আমরা এক্স ইকুয়াল লিখতে পারি, আমরা জানি যে ভাগফল আর হচ্ছে ভাজক গুণ দিয়ে তার সাথে 1 যোগ করলে কি পাওয়া যায়, ভাজক পাওয়া যায়, তাই না? এতটুকু বুঝতে পারছো কিনা বলো, কতটুকু জি ক্লিয়ার? ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। তাহলে এখন এরপর হচ্ছে কি ওই ভাগফলকে আবার ভাগ, মানে হচ্ছে এই যে ভাগফল পি তাকে আবার ভাগ, কাকে দিয়ে, 5 দিয়ে ভাগ করে ধরলাম যে নতুন ভাগফল পেলাম হচ্ছে কি, কিউ, এখানে আসবে 5q আর রিমাইন্ডার হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি যে পি ইকুয়ালস টু 5q+4। এই দুটো ইকুয়েশন আমরা আশা করি বুঝতে পারছি, তাই না? এখন এই যে পি এর মানটা এখানে বসাই দিব, বসাই দিলে এক্স ইকুয়ালস টু কি আসবে, 5q+4+1। এটা হচ্ছে এক্স এর মান পেলাম, তাই না? এখন এই এক্স কে তারা বলতেছে যে এই যে আমি আগে 4 দিয়ে ভাগ দিয়েছিলাম পরে 5 দিয়ে ভাগ দিয়েছি, এটা না করে যদি আগে 5 দিয়ে ভাগ দিই পরে 4 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? তাহলে এই যে 20q+7, আগে কারে দিয়ে ভাগ দিব বলো, 5 দিয়ে, তাই না? তো 5 দিয়ে ভাগলে কত আসবে, 4q, তাহলে 20q, থ্যাংক ইউ ভালো, 17 প্লাস 3 5 হচ্ছে 15, তাহলে রিমাইন্ডার হচ্ছে 2, তাই না? এরপরে কি বলছিলাম, ভাগফল যেটা পাবো তাকে আবার ভাগ, এই যে ভাগফল পেলাম তাকে আবার কারে দিয়ে ভাগ, 5-এর পরে 4 দিয়ে ভাগ, 4q থাকে 3, তাহলে রিমাইন্ডার কত কত পাইলাম, 2 এবং 3। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা? ভাইয়া লাস্ট স্টেপটা বুঝি নাই। রাস্তাটা কি বুঝো নাই বলো? ভাইয়া ওই যে মানে 2 আর 3টা কিভাবে আসছে? ওই যে ভাগ করছি, ধরো আমরা বীজগাণিতিক ভাগে, তুমি ইঞ্জিনিয়ার হায়ার ম্যাথে শিখছো না বীজগাণিতিক ভাগ, তো আগে 5 দিয়ে প্রথম রাশিকে মিলাবো, প্রথম রাশিকে মিলালে 4q আর 5q গুণ করলে 20q হয়, এরপরে আচ্ছা আচ্ছা অবশিষ্ট আচ্ছা। 17 নেমে গেল, 3 5 15, তাহলে বুঝছি আর থাকে বুঝছি। রিমাইন্ডার 2, এরকম আর কি, আচ্ছা বুঝছি। তাই না? আচ্ছা দেন, ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। 50 নাম্বারটা, 50। 50, 50, তাহলে আমি এখন স্লাইড দেখাই নাই তোমাদেরকে, স্লাইড দেখা যায় তখন বুঝে গেছো সবকিছু? এই হ্যালো, এই মুনতাহিনা, জি ভাইয়া। ভাই না স্লাইডটা, ভাইয়া স্লাইডটা স্লাইড দেখা ছিল যাচ্ছে। না ভাইয়া, মানে ওই পিডিএফ এ আন্দাজে, আটকা ছিল। আন্দাজে কেমনে বুঝছো? এখন বুঝছো কিনা দেখো, এই দেখো এই এখন বুঝছো কিনা দেখো, আমি তো বলি কি রে, ওরা চুপ করে আছে কেন, বলবা না? এই কারণে আমি মিটিং লিভ করে মিটিং এ জয়েন করলাম, যে না আমার মানে স্ক্রিনে কোনো না না, সমস্যা হতেছে এই এখন কিনা। ভালো করে দেখো, এই দুজন দেখো, এটা ভালো অঙ্ক, সাকসিসিভ ম্যাথ। ভাইয়া স্লাইড তো দেখা যায়নি, এটা যদি আবার একটু দেখাই দিতেন তাহলে ভালো মানে হতো। হচ্ছে মানে যে আমি বিষয়টা বলি, আমিও বুঝি নাই। হ্যাঁ এটা হচ্ছে এই যে সাকসিসিভ ডিভিশন মানে হচ্ছে একবার যেটা ভাগফল পাবো ওটাকে আবার ভাগ। আমি ধরে নিলাম ওই নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে এক্স কে আগে 4 দিয়ে ভাগ করব, তাহলে এক্স কে 4 দিয়ে ভাগ করলে আমি ধরে নিলাম ভাগফল হচ্ছে পি, এবং তারা বলছে এক্স কে 4 দিয়ে ভাগ করলে প্রথমবার কত রিমাইন্ডার থাকে, 1 রিমাইন্ডার থাকে। তাহলে ডান পাশে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 4p+1, লেখা যায় না? কারণ ভাগফলের সাথে ভাজক যদি গুণ দেই, ওর সাথে যদি রিমাইন্ডার যোগ করি তাহলে ভাজ্য পাওয়া যায়। এটা তো সবাই বুঝছো নাকি? এটা বোঝা যায় নাই? জি ভাইয়া বুঝছি। যেমন এই আর কি, সে এই যে যদি আমরা 4 দিয়ে
10কে ভাগ দিই, তাহলে 4 দুগুণে 8, রিমাইন্ডার 2, তাহলে 10 ইকুয়াল টু কি লেখা যায়, যে ভাগফল ইন্টু ভাজক ইকুয়াল টু কত, যোগ রিমাইন্ডার, তাই না? এই থিওরামটা অ্যাপ্লাই করছি আর কি। করে ডান পাশে দেখো যেটা এটা বোঝা গেছে কিনা কোনটা, যেখান থেকে এই কোয়েশ্চেনটা বোঝা গেছে না, এতটুকু বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এরপরে সাকসেসিভ ডিভিশন মানে প্রথমবার যে ভাগফল পাবো তাকে আবার ভাগ, তাহলে এই ভাগফলকে হয়ে গেছে এখন ভাজ্য, আবার 5 দিয়ে ভাগ, ধরলাম কিউ হচ্ছে নতুন একটা ভাগফল, তাহলে পি ইকুয়াল টু কি লেখা যায়, 5q + 4, কারণ তারা বলছে ভাগফলে 4 রিমাইন্ডার থাকে, তাহলে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম পি ইকুয়াল টু 5q + 4, এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। এরপরে কি করলাম, এই পি এর মানটা এখানে বসাই দিলাম, বসাইলে এক্সটা কি দাঁড়ায়, 4p এর জায়গায় পি এর মানটা বসাই দিলাম, এক্স ইকুয়াল টু 20q + 17, এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এক্স ইকুয়াল টু 20q + জি 17, ভাইয়া। এটা বুঝতে পারছো? মানে হচ্ছে যে পি এর মানটা বসাই দিলাম আর কি। এখন তারা বলছে এই এক্স কে আগে ভাগ করব 5 দিয়ে, এরপরে ভাগ করব 4 দিয়ে, তাহলে 20q + 17 কে যদি 5 দিয়ে ভাগ করতে চাই, তাহলে আগে এই রাশি মিলাইতে হবে, কত দিব, 4q, 4 5 20q মিলে গেছে, 17 অবশিষ্ট, এরপর 3 5 15, 15 রিমাইন্ডার হচ্ছে 2, তাহলে 5 দিয়ে ভাগ করলে আগে রিমাইন্ডার থাকবে 2, এটা বের করে ফেললাম। এবার সাকসেসিভ ডিভিশন মানে কি বলছিলাম, ভাগফলকে আবার ভাগ, 5 দিয়ে ভাগ করে যে ভাগফলটা পেলাম ওটা কত পেলাম, 4q + 3, এটাকে আবার ভাগ, এই যে 4q + 3, ওকে আবার কত দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ, 4 দিয়ে 4q কে মিলালে 4 × q গুণ করলে 4q, বাকি থাকে রিমাইন্ডার 3, তাহলে যে সংখ্যাটা মানে এক্স, যে কথা 20q + 17 কি একই কথা, তাহলে একটা রাশিকে প্রথমে 4 মানে 4 এবং 5 দিয়ে সাকসেসিভ ডিভিশন করলে রিমাইন্ডার থাকে হচ্ছে 1 এবং 4, আর যদি 5 এবং 4 দিয়ে করি তখন রিমাইন্ডার থাকে 2 এবং 3। এখন বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে প্র্যাকটিসের 50। জি ভাইয়া। দিস ওয়ান রাইট। আচ্ছা, তো এটা কি হলো, ওয়াই অ্যান্সার নান অফ দিস, এটাই তো কোশ্চেন নাকি? জি ভাইয়া, আমি লজিকটা মিলাতে পারলাম না। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের দেয়া আছে রেশিও, x/y এর রেশিও দেয়া আছে, তো রেশিও মানে কি অ্যাকচুয়াল নাম্বার? কখনোই না, তাই না? না। x/y এর রেশিও 3/7, এর মানে হচ্ছে x এর মান অনেক কিছু হতে পারে, x এর মান হতে পারে 30, y হতে পারে 70, কাটাকাটি করলে 3/7 থাকে, বা x এর মান হতে পারে 6, y হতে পারে 14, কাটাকাটি করলে কত থাকবে, 3/7 থাকবে, এরকম না ব্যাপারটা? জি ভাইয়া। বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, এরকমই ব্যাপারটা। তাহলে এখন আমরা কিন্তু জানি না যে এক্স আর ওয়াই কি, তাহলে আমি যদি ধরতে পারি যে এক্স ইকুয়াল টু 3p ধরি, ওয়াই ইকুয়াল টু 7p ধরতে পারি, কারণ পি হলে কাটাকাটি করলে একই আসে, দুইটাই পি ধরা লাগবে, তাই না? বুঝতে পেরেছো তো? জি তাহলে এখান ভাইয়া। থেকে ওয়াই মাইনাস এক্স কি আসে, তাহলে ওয়াই মাইনাস এক্স আসছে 4p, তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতেছি যে ওয়াই মাইনাস এক্সটা হবে 4-এর গুণিতক, তাই না? তাই কি না? জি ভাইয়া। তাহলে সবাই 4-এর গুণিতক, 4-এর গুণিতক 9 কে 21, তাহলে অ্যান্সার হচ্ছে বি, বাংলাদেশ। অঙ্কটা যখন 1994 1995 এসেছিল, তখন সবাই অ্যান্সার বি দিছিল, অ্যান্সার বি ছিল, কিন্তু 2-1 যুগ পরে আমরা যারা আছি পণ্ডিত, আমরা খুঁজে বের করলাম যেটার অ্যান্সার নান অফ দিস। কেন নান অফ দিস? এটাই তো হচ্ছে কোশ্চেন, তাই না? আমরা খুঁজে বের করলাম যে ওয়াই মাইনাস এক্স এর মান 21 হতে পারে। দেখো, ওয়াই মাইনাস এক্স এর মান যদি 21 হইতে হয়, তাহলে আমি কি বলতে পারি যে 4p = 21, রাইট? তাহলে p = কত হইতে হবে, 5.25, রাইট? তাহলে x = কত হইতে হবে, x হওয়া লাগবে 3 × 5.25, y কত হইতে হবে, 7 × 5.25, হইতে পারে না? যেটা হচ্ছে 15.75, আর এটা আসবে কত, 36.75, হতে পারে কিনা বলো তো? জি ভাইয়া। কারণ এখানে কোথাও তো বলে দেয়া নাই যে এক্স আর ওয়াই ইন্টিজার, কোথাও বলে দেয়া আছে?
না আমার কথা কি বোঝা যাচ্ছে? না না তাহলে না আমি যদি এক্স আর ওয়াই ভাগ করি, কত কত ভাগ করবো, এই যে 15.75 আর 36.7 যদি ভাগ করি, দেখবা তুমি ভাগফল তুমি 3/7 পাবা। কথাটা বুঝতেছো কিনা? মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে ওয়াই মাইনাস এক্সটা 4-এর মাল্টিপল হবে, গিভেন দ্যাট এক্স আর ওয়াই হচ্ছে ইন্টিজার। কিন্তু এখানে তো কোথাও বলে দেয়া নাই এক্স আর ওয়াই ইন্টিজার। তাহলে কি হইতে পারে? ওয়াই মাইনাস এক্স 4-এর মাল্টিপল ফ্র্যাকশনও হইতে পারে। এই হচ্ছে আলাপটা। বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পারছি। ভাইয়া কিন্তু এটা তো জেনারেলি আসবে না মাথায়, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 21 দিয়ে আমরা তখন ফ্র্যাকশন 1992-তে আসতো না, এখন তো আসবে। 175। আইবিএ তো সহজ অঙ্ক দিবে না। আইবিএ যখন নান অফ দিস থাকবে, তখন মাথায় রাখা লাগবে যে আমি ওই যে বলছিলাম না অ্যানালিটিক্যাল করানোর সময়, যে আমি 3 বেলা ভাত খাই, আমি তাড়াহুড়া করি, আমার প্রথম দেখে যেটা অ্যান্সার মনে হয় ওইটা অ্যান্সার না। এটা যদি মনে রাখেন তাইলে আর এই ব্লান্ডার করার কথা না। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ঠিক আছে। এরপরে লেকচার 1 আর কার কোনো সমস্যা আছে? জি ভাই আছে ভাইয়া। কোনটা? 115 আর 119। এত সমস্যা কেন? হ্যাঁ, 115, হ্যাঁ কি হলো? দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল বি ডিভাইড এত এত সো অ্যাজ টু লিভ দ্য সেম রিমেইনার ইন ইচ কেস। এটা হচ্ছে অপশন টেস্ট করে করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে একটা বুদ্ধি, মানে শর্টকাট বুদ্ধি আর কি। হ্যাঁ, আরটা হচ্ছে এটা বিশাল থিওরাম আছে, বাট ওটার কনসেপ্ট হচ্ছে এরকম। অপশন টেস্ট করে যে করবে এটা তো বুঝতে পারছো নাকি বস? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা বুদ্ধি হচ্ছে কি, এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো সি, যেটা ক্লাস 7 এর বইতে আছে। দেন হচ্ছে এ মাইনাস এ, এবং বি এর ডিফারেন্স, বি এবং সি এর ডিফারেন্স, সি এবং এ এর ডিফারেন্স বের করবা। কত আসে দেখো তো? এ এবং বি এর ডিফারেন্স কত আসে? ক্যালকুলেটর করো না। এ বি এ হচ্ছে 48। 48, বি এবং সি এর ডিফারেন্স কত আসে? 92। 92। আর বি এবং সি এবং এ এর ডিফারেন্স কত? আরে এতক্ষণ লাগতেছে কেন? 140। 140। এখন আমাদের কি করতে হবে? এই তিনটার এইচসিএফ বের করা লাগবে, হাইস্ট কমন ফ্যাক্টর। তাহলে 48, 92, 140, তো 2 দিয়ে যায় নিশ্চিত, এটা বুঝতেছি। এরপরটা আসবে কত? 46, 70, আবার 2 দিয়ে যায়। আচ্ছা, আর কিন্তু যায় না, তাই না? ইউনিফর্মলি আর যায় না, কিন্তু এদের গসাগু কত? 4 না? গসাগু 4, এর মানে হচ্ছে অ্যান্সার 4। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটার আচ্ছা ব্যাখ্যাটা ভাইয়া, ক্লাস 7-এর বইতে দেয়া আছে। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা একটা কোশ্চেন ছিল যে আমাদের তো এই ধরনের ম্যাথসটা ধরেন আইবিএ তে আসতে পারে, আবার জব এক্সামে আসতে পারে। আইবিএ তে হ্যাঁ, আসলে তো আমি অপশন টেস্ট করে দেখলাম কোনো সমস্যা নেই, কিন্তু জব এক্সামে আমার এটা রিটেনে চলে আসলো ফর এক্সাম্পল, তখন তো এসব আমি অঙ্ক রিটার্নে অপশন দিবে না। টেস্ট করে দিতে হবে। আচ্ছা এসব অঙ্ক ভাইয়া রিটার্নে এই দিবে না, এই যে জিনিসটা, এইভাবে করবেন, এবিসিডি করবেন। আচ্ছা ভাইয়া এই জিনিসটা আমি কিভাবে বুঝতে পারি যে আমার কোন ধরনের ম্যাথসটা রিটেনে আসতে পারে বা আসতে পারে না, এইটা মানে এক্সপেরিয়েন্স আমার আর কি। এক্সপিরিয়েন্স। রিটার্নের কোশ্চেন দেখলে বোঝা যায়। ধরুন একটা কোশ্চেন 10 মার্কস দিবে, একটু হেভি ম্যাথ দিবে, এত এক লাইনের ম্যাথ তো দিবে না। রিটার্নে বেসিক্যালি কোন ম্যাথ গুলো, স্পিডের ম্যাথ আসে, তারপরে পার্সেন্টেজের ম্যাথ আসে, রেশিওর ম্যাথ আসে, ভেন ডায়াগ্রামের ম্যাথ আসে, তাই না? আপনি রিটার্ন কিছু কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? জি যেগুলো ভাইয়া। চাকরির পরীক্ষায় রিটার্ন কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। বিশেষ করে পার্সেন্টেজের ম্যাথ, স্পিডের ম্যাথ, এগুলো বেশি আসে লেকচার 4, 5, 6, তারপর হচ্ছে 8। তারপর সমাবেশের ম্যাথ আসে, কমিটি টমিটি করা, এগুলোর ম্যাথ আসে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ভাইয়া 105 নাম্বারটা। 105 কেন? আরে তার না, ওর আর তোমার আরেকটা কোনটা সমস্যা ছিল একটু, ওই যে কি যেন হ্যাঁ বলতেছিলেন? 119। 119। সমস্যা কম কম বলেন, বুঝছেন? নিজে নিজে বোঝার চেষ্টা করেন, তাহলেই তো ভালো। 119, হ্যাঁ, এখানে কি বুঝো নাই?
কোশ্চেনটা কি বলছে যে ওকে সে দুটো জায়গা থেকে আপেল কিনতে পারে, একটা হচ্ছে সুপার মার্কেট থেকে যেখানে আসলে চারটা চারটা করে বান্ডেল বিক্রি করে, আর একটা হচ্ছে কনভেনিয়েন্স স্টোর থেকে যেখানে একটা একটা করে বিক্রি করে, তাই না? তো বলছে যে সে যাই কিনুক না কেন তাকে মানে 5-এর মাল্টিপল হইতে হবে। এখন সে কিনতে পারে, সে কিনে এটা তো বলে না, তাই না? একটা হচ্ছে হি বাইস, আর একটা হচ্ছে হি ক্যান বাই। তাহলে ক্যান বাই মানে তার কাছে অপশন আছে, আর হি বাইস মানে সে কেনে। তাহলে কেনে আর ক্যান বাই দুটো এক জিনিস না। আর কোশ্চেনে বলছে যে তাকে অ্যাটলিস্ট কনভিনিয়েন্স স্টোর থেকে তাকে অ্যাটলিস্ট কোনটা না কিনলেই না, কোনটা কতটা কিনতেই হবে একদম কমপক্ষে, এরকম কোনো কিছু আছে কিনা। এখন তোমার টোটাল নাম্বার অফ আপেল 5-এর মাল্টিপল হওয়া লাগবে। ধরো সে 5টা কিনলো, 5টা কিনলে সুপার মার্কেট থেকে কিনবে একটা, ওইখান থেকে কিনবে সুপার মার্কেট থেকে 4টা, আর ওইখান থেকে একটা, তাই না? এরকমই তো নাকি? জি কথা বলো। ভাইয়া। 10টা কিনলে এখানে 2 বান্ডেল 8টা, আর এখানে হচ্ছে 2টা। 15টা কিনলে 3 বান্ডেলে 12টা, আর এখানে 3টা, তাই না? জি কিন্তু যদি ভাইয়া। 20টা কিনে তখন তো 4 বান্ডেলে 20টা হয়ে যাচ্ছে, এখান থেকে না কিনলেও তো হচ্ছে, তাই না? জি কথা বুঝতেছি কিনা? তাহলে একদম কনভেনিয়েন্স স্টোর থেকে একদম লিস্ট নাম্বারটা কত হতে পারে? 0 হতে পারে। জি বুঝতে ভাই বুঝতে এটা, পেরেছো? জি ভাই ওই এই ক্যান বাই আর বাইয়ের যে এই জায়গাটা হ্যাঁ আমার প্রবলেম ছিল হ্যাঁ, যে যদি না। বলতো যে সে কিনে, তাহলে মানে সে দুই জায়গায় তখন অ্যান্সার হতো 1, যে হি বাইস, যে সে যখনই আপেল কিনে দুই জায়গা থেকে মিলাই কেনে, তখন হয়তো অ্যান্সার হচ্ছে 1। বাট দুই জায়গা থেকে মিলাই কিনে এটা তো কোথাও বলে দেয়া নাই, অ্যান্সার হবে 0। বুঝতে পেরেছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা 115 বলছিলেন না? জি 115। ওই আপুটা কই 115 বলছিল, কোথায় চুপ করে যায় কেন মানুষজন? 115 দেখাইলাম, একটা আপু একটা অঙ্ক কথা বললো না এইমাত্র। 105 সম্ভবত ভাইয়া বলছে। 105। আপনি থাকেন না, আপনি কই যান? আপনি থাকেন, যাইেন না কোথাও, আপনাকেই তো পড়াচ্ছি। 105। হ্যাঁ, কোশ্চেনটা কি বলছে এখানে? কোশ্চেনে বলা আছে যে এই ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস আস্ক ভিজিটর টু ড্র নাম্বার টিকেটস। তাহলে ওইখানে বলা হয়েছে যারা টিকেটস আছে, নাম্বার করা আছে, নাম্বার টিকেট তারা তুলতে পারবে। তো 6টা বন্ধু গেল, তারা টিকিট তুললো 6টা। বললো টিকিট গুলোতে এমন ভাবে নাম্বার করা তারা হচ্ছে ইভেনলি স্পেসড উইথ এ রেঞ্জ অফ 10। ইভেনলি স্পেসড উইথ এ রেঞ্জ অফ 10। এখানে রেঞ্জ দিয়ে দুটা বোঝায়, একটা হচ্ছে 10 করে বাড়তেছে অথবা 10-এর মধ্যে আছে, ঠিক আছে? তো মোস্ট অফ দা কেসেস এটা ধরা হয়েছে 10-এর মধ্যেই আছে, সরি 10 করে বাড়তেছে, মানে সে প্রতিটা একটা থেকে একটা 10 করে বাড়ে। বুঝতে পারছেন? তাহলে একটা যদি কত হয়, এক্স হয়, এর পরেরটা কত হবে? x+10, x+20, 30, 40, 50। আবার এটা হতে পারে, বোথ আর সেম। তাহলে সবগুলো যোগ করেন, যোগ করে আপনি পাইলেন কত? 6x+30, 60, 140, তাই না? তো এখান থেকে কত কমন যায়? 6 কমন যায়। 30, 30, 60, 60, 60, 100 না, 150, তাই না? 150। তাহলে কি থাকে? x+30। আচ্ছা, হয় 6 × x+30 অথবা 6 × x+5। তাহলে এই যে দেখলেন, আমি 6 × সামথিং এভাবে চিন্তা করি, তাহলে সামথিং এর মান তো অনেক কিছু হইতে পারে, তাই না? কারণ এটা ডিপেন্ড করবে এক্স এর উপর, এক্স এর মান ইভেন হইতে পারে, অড হইতে পারে। কথা বুঝতেছেন কিনা? তাহলে এই বক্সের অংশটা ওটা কি দিয়ে ভাগ যাবে আমি জানি না, বাট যেহেতু ওর মধ্যে 6 মাল্টিপল আকারে আছে বা গুণ আকারে আছে, ফ্যাক্টর আকারে আছে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টিকিট গুলার নাম্বারের যে যোগফল এটা অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। বলতে পারি কিনা? কথা বুঝতেছেন? জি জি ভাইয়া। মানে টিকিট গুলার নাম্বারে যে যোগফল সেই সংখ্যাটাই হবে যে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। এখন আপনি এখান থেকে দেখেন যে নিচের কোনটা 6 দ্বারা বিভাজ্য না। তো আমরা জানি একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হইতে হলে 6-এর যে ফ্যাক্টর ওইগুলো দিয়ে বিভাজ্য হইতে হবে, মানে হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য হইতে হবে, 3 দ্বারা বিভাজ্য হইতে হবে, তাই না? দেখেন কোনটা আছে যেটা 3, সবগুলোই 2 দ্বারা বিভাজ্য। কোনটা আছে 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, ওইটা কোনটা বের করেন। এটা কোনটা? ডি, ঢাকা। দেখেন ডি নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। এর মানে হচ্ছে ডি নাম্বারটা 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই টিকিট গুলোর যোগফল দুনিয়া যাই হোক না কেন 4316 যে হবে না, এটা 100 শিওর। বুঝতে পারছেন? জি ভাইয়া। কারণ হচ্ছে এর মধ্যে দুনিয়ার যত সংখ্যায় থাকুক না কেন 2 × 3 নাই, হয় 2 আছে 3 নাই। কথা বুঝতে পারছেন? 3 যদি না থাকে তাহলে তো 6 দ্বারা বিভাজ্য হবে না। আপনি ওকে মাল্টি করেন, ফ্যাক্টরাইজেশন করেন।
4316কে ফ্যাক্টরাইজেশন কিভাবে করবেন বলেন? প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে করবেন? আগে 2 দিয়ে ভাগ দিবেন, তাই না? 21 দুগুণে 42, 5 দুগুণে 10, 8 দুগুণে 16। এভাবে ভাগ দিয়ে ভাগিয়ে দেখবেন 2 অনেকগুলো পাবেন পাবেন, কিন্তু 3 কখনো পাবেন না। 3 যদি না পান, এই সংখ্যাটা কি 6 দ্বারা বিভাজ্য হবে? কখনোই হবে না। 6 দ্বারা বিভাজ্য না হলে এই টিকিটটার যোগফল কখনো 6 হতে পারে না। বুঝতে পেরেছেন? ভাইয়া 3 দিয়ে বিভাজ্য হবে কিনা ওটা চেক করার জন্য আরেকটা হচ্ছে সংখ্যা যোগ করে একটা হ্যাঁ, তো প্র্যাকটিস এগুলো তো ফার্স্ট লেকচারে পড়ার কথা, সবগুলো নাম্বার যোগ জি করে হ্যাঁ যদি 3 দিয়ে ভাগ, তাহলে অবশ্যই 3 দিয়ে ভাগ। 3 এবং 9 ডিভিজিবিলিটি রুল, 3 এবং 9 ডিভিজিবিলিটি রুল হচ্ছে সেম, তাই না? কিন্তু জানার কথা। জি হ্যাঁ শেষ? ঠিক আছে, খালাটা নিয়ে যান তো একটু, খালা একটু ওয়াশ করে দিয়ে যান। এটা খোলা থাকুক, দরজা আমি লাগাই দিয়ে যান। হ্যাঁ, এরপরে কোনটা? লেকচার 2 তে চলে যাই আমরা। হ্যাঁ বস, লেকচার 2, হারি আপ লেকচার 2। রিভিউ ক্লাস যারা পড়াশোনা করে ওদের জন্য, যারা পড়াশোনা করে না তাদেরকে রিভিউ ক্লাস দিয়ে লাভ কি? তারা বসে থাকে যে কখন রেকর্ডেড ভিডিও দেখবো, গিয়ে দেখেন যে আমার ডাটা সাফিসিয়েন্সি এখন শেষ করে নাই, অনেকেই শেষ করে নাই। ডাটা সাফিসিয়েন্সি কে কে শেষ করছেন দেখি বলেন তো, কে কে শেষ করছেন? করেন নাই? বইটা কে কে কিনছেন? কিনেন নাই? এই হচ্ছে আপনাদের সিরিয়াসনেস এর অবস্থা। ওকে, লেকচার 2 তে কোনটা কোনো সমস্যা বলেন তাড়াতাড়ি, নাম্বার গুলো বলেন, বললে আমি ভাইয়া একটা করে আলোচনা 48 করবো। এ প্রবলেম। লেকচার 2 এর 48। আচ্ছা, হ্যাঁ 48 কি সমস্যা? ভাইয়া এইখানে বলা আছে যে ইফ ওয়াই ইজ ইকুয়াল টু 5 টু মানে 512 আর নাম্বার অফ চেয়ার্স ইন এ রো, একটা রোতে কতগুলো চেয়ার, কি এটাকে ভাইয়া মানে কলাম বুঝায় না? এই অঙ্কটা একটু ঝামেলা আছে বুঝছেন। এটা হচ্ছে কি, ধরেন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, কে জানি আমার একবার এটা কারেকশন করে দিছিল, এরপর আমার আর মনেও নাই। আমি ওইভাবে চিন্তা করে দেখলাম যে অ্যান্সার 32 আসে। যে কাহিনী আছে অঙ্কটা একটু, এটা সলিউশনটা ভুল আছে, এটা তো কারেকশন করতে দিছিলাম, কারেকশন করছে কিনা। ধরেন এরকম, হ্যাঁ, তো বলা আছে ইন সিটিং অ্যারেঞ্জমেন্ট দ্য নাম্বার অফ রোস ইজ হাফ অফ দ্য নাম্বার অফ কলাম। তাহলে রো যে কয়টা আছে ওটা হচ্ছে হাফ অফ কলাম সংখ্যার অর্ধেক। তো বলছে ইফ ওয়াই ইকুয়ালস টু 512 and the number of chairs in the row represented নাম্বার অফ চেয়ার্স ইন দ্য রো, তাহলে একটা রোতে যে কয়টা চেয়ার আছে, ধরো একটা রোতে 4টা চেয়ার আছে, তাহলে একটা রোতে যে কয়টা চেয়ার আছে এটা দিয়ে বেসিক্যালি কি বোঝায়? কলাম বোঝায়, কলাম। জি ঠিক ভাই, আছে, আমিও তাই মনে, আমারও একটা তাই রোতে যে সলিউশন কয়টা আসছে। চেয়ার আছে ওটা কি বোঝায়? কলাম বোঝায়, কলাম। কারেকশন করতে দিছিলাম, কারেকশন করে নাই কেন? তাহলে কলাম আছে ধরেন ওয়াইটা, তাহলে আমার কলাম হচ্ছে ওয়াইটা, তাহলে রো কয়টা? 2y। 4টা। হ্যাঁ ভাই। রো 2y না? আচ্ছা, এখন তারা বলছে যে ওয়াই টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 512। ঠিক আছে, সেখান থেকে আমরা ওয়াই এর মান পেয়ে যাই, কত পাচ্ছি? 8। 8। এর মানে হচ্ছে আমার কলাম হচ্ছে 8টা আর রো হচ্ছে 16টা, তাই না? তাহলে 8 × 16 = 128। ঠিক আছে, তো কোথাও ভুল করলাম না? ভুল তো মনে করি নাই। হ্যাঁ, কলামের হাফ না রো? এটাই বলছি, কোথাও ভুল করছি কিনা। নাম্বার অফ রোজ ইজ ভাই রো হাফ ইকুয়াল দ্য টু কলাম। হাফ ওয়াই হয় না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটাই বললাম, যেটা ভুল করছি মনে হচ্ছে আমার। এটা আমি কারেকশন দিছিলাম, হামিদ ভাই করে না, এটা হবে হাফ হয়। তাহলে এটা হবে অ্যাকর্ডিং টু দা কলাম, কলাম হচ্ছে কত? 8টা আর রো হচ্ছে 4টা, 32টা হবে অ্যান্সার। এটা কারেকশন দিছিলাম, 32 হবে অ্যান্সার।
এই আমার সাথে কথা বলতেছে কি এখন জাওয়াদ না নাকি? জি ভাইয়া। তুমি একটু খুব সুন্দর করে গুছাই একটু ডিটেলসে করে আমাকে দিবা, আমি সলিউশনটা পাঠাই দিব আর কি ওই ক্যাপস্টোন এটা কালেকশন করার জন্য। ঠিক পারবা আছে না ভাই। লিখতে? জি কি ভাই লিখবা? পারবো। সুন্দর সুন্দর করে ব্যাখ্যা লিখবা আর কি একটু, ঠিক আছে? আচ্ছা জি ভাই পারবো ভাই। আমি এটা ছবি তুলে রাখলাম, তুমি সকালে পাঠালে এটা সহ আমি একসাথে পাঠাই দিব কালেকশন করার জন্য। আমি দিছিলাম, হয়তো আমিত ভাই করানো হয় নাই আর কি। ঠিক আছে, ওকে। দেন এরপরে লেকচার এটা টুটা ভাইয়া 72। 72। আমাদের লেকচার্স গুলো কিন্তু ভালো লেকচার্স, হ্যাঁ, যদি এগুলো মোটামুটি কেউ ভালো মতো বুঝে তারা আসলে কোনো চাকরি পরীক্ষায় আটকানোর কথা না। হ্যাঁ, একটু ভালো মতো বুঝলে ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। এই অঙ্কটা ভালো একটা প্রবলেম। এগুলো তো ভালো ভালো অঙ্ক দিচ্ছি আমি কেটে কেটে, এগুলো আমার হাতে করা ম্যাক্সিমাম সবগুলো লেকচারই। হুম। তো দেখতেছেন তো না কি বলা আছে, একটি শ্রেণীর 36 জন শিক্ষার্থীর মধ্যে কিছু ছেলে কিছু মেয়ে আছে। কয়জন ছেলে কয়জন মেয়ে আমরা জানি না, ঠিক আছে? তাহলে কয়েকজন ছেলে আর কয়েকজন মেয়ে মিলে হচ্ছে 36 জন। বলছে এদের মধ্যে 1/3 অংশ ছেলে এবং 1/4 অংশ মেয়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ে যায়। তাহলে যেহেতু নাম্বার অফ গার্লের 3/1 অংশ হাঁটে, নাম্বার অফ বয়েজ এর 4/1 অংশ হাঁটে, তাহলে ছেলের সংখ্যা মানে এই যে যে যারা হেঁটে যায় এটা তো আর ভগ্নাংশ হতে পারবে না, তাই না? এটা তো পূর্ণ সংখ্যা। যেহেতু যারা হেঁটে যায় এরা পূর্ণ সংখ্যা, সেহেতু আমরা বলতেই পারি যে নাম্বার অফ বয়েজ এবং নাম্বার অফ গার্লস এর যে নাম্বারটা, এটা অবশ্যই মাল্টিপল অফ 3 এবং মাল্টিপল অফ 4 হবে, তাই না? এটা বলা যায় না? যায় কি না? কথা বলে না। ভাইয়া বুঝিনি আরেকবার। মানে ধরো টোটাল নাম্বার অফ গার্ল যারা আছে তার 3/1 অংশ হেঁটে যায়। এর মানে কি টোটাল নাম্বার অফ গার্লকে 3 দ্বারা বিভাজ্য, নাহলে কি যারা হেঁটে যায় এটা তো ফ্র্যাকশন ফ্র্যাকশন ভগ্নাংশ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে টোটাল নাম্বার অফ গার্লের ভ্যালু কত হইতে পারে? 3 হইতে পারে, 6 হইতে পারে, 9 হইতে পারে, 12 হইতে পারে, 15 হইতে পারে, 18 হইতে পারে, এভাবে অনেক কিছু হইতে পারে, তাই না? 3-এর মাল্টিপল। সিমিলারলি টোটাল নাম্বার অফ বয়েজ কার মাল্টিপল হবে বলো? কার মাল্টিপল? কথা বলে না। 4। ভাইয়া 4-এর 4 এর। মাল্টিপল। কারণ কি ওরা বলছে কি নাম্বার অফ বয়েজ কে এই 4/1 অংশ হেঁটে যায়, তাহলে ওটা 4-এর মাল্টিপল হবে 4, 8, 12, 16, 20, 24 এরকম। এখন সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে কি আমরা কি করলাম, আমরা ধরো মানে আমি যেটা বলছি এটাই তারা সিম্পলিফাই করে করছে। কেমনে করছে? তারা কয়জন হেঁটে যায় এটা একটা টেন্টেটিভ একটা ইয়া বের করছে, যে এরকম একই কথা আর কি, একই কথা। তাহলে এখন আমাদের তো যোগফল মিলে হইতে হবে কত? 36, তাই না? যোগফল মিলে 36 হতে হবে না? তাহলে এখন গার্ল যদি 12 হয় তাহলে বয় কত হওয়া লাগবে? আরে কথা বলে না, 24। জি ভাই তাই না? 24। তাই না? এটা একটা কারণ, মিলতে হবে তো। তারপরে গার্ল যদি 9 হয় তখন কিন্তু মিলবে না, কারণ বয় তখন 4-এর গুণিতক হবে না। আমাকে দেখতে হবে গার্ল 3-এর গুণিতক, বয়েজ 4-এর গুণিতক। আরেকটা কি হইতে পারে বলো তো? কথা বলে না। এটা ছাড়া আর কি কম্বিনেশন আসতে পারে? আরে চুপ করে আছে কেন সবাই? গার্ল যদি হয় 18, বয় হইতে পারে 12, পারে না? জি ভাইয়া। কেমনে পারে? ঠিক। 40, না না সরি হবে না, 30 হবে না। হয়ে যায়। হাসান মার 30 বুঝে। হয়ে যাবে। তো বলো না কি কি হইতে পারে? চুপ করে আছে। আরো কিছু কিছু হইতে পারে তো, বলবো না আমি, তোমরা বের করো কি হইতে পারে। আরে বোকা, গার্ল যদি 6 হয় বয় কত হইতে পারে? 30। তাও তো হবে না, তাই না? ছোট থেকে যাই আমরা, 3 হলে 33 হবে না, 6 হলে 30 হবে না, 9 হইলে হবে কত? হবে না। 15 হইলে ওইটা হবে না, 18 হইলে হবে না। তারপরে কত হইতে পারে? 21, 21 হইলে ওটা হচ্ছে কত? 35 হবে না। 24 হইলে, গার্ল যদি 24 হয় বয় 12, এটাও তো হইতে পারে, পারে না? কথা বলে না। জি ভাইয়া। মানে এই দুইটা ছাড়া কিন্তু আর কোনো পসিবল কেস নাই, কারণ 24-এর পরে গেলে আমরা 36-এ চলে যাবো, তাই না? তাহলে কি কি হইতে পারে?
একটা হইতে পারে গার্ল 12 বয় 24, আরেকটা হইতে পারে বয় 12 গার্ল 24, তাই না? নাকি? এটাই তো। এখন তারা বলছে আমি গার্ল এবং বয়ের নাম্বার এমন ভাবে নিব যাতে আমার কি আসে, সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী হেঁটে যায় ওইটা আসে। কথা বুঝতেছো কিনা? কথা বোঝা যাচ্ছে? তাহলে গার্ল যদি 12 হয়, বয় হইতে হবে কত, 24, তখন ওয়াকিং কত হবে টোটাল বলো তো? 12 এর 3 ভাগের 1 ভাগ, তাহলে কত, 4। আর এটা 4 ভাগের 1 ভাগ কত, 8, 12 জন, তাই না? কথা বলে না, ঠিক করলাম? এই 3 ভাগের 1 ভাগ তো 3 জন, 11 জন। বুঝতেছো না? বুঝতেছো না? তোমরা না বুঝলে বলো, আমি বুঝাই। এই দেখো, গার্ল 12 বয় 24, এটা যদি হয় টোটাল কয়জন হেঁটে যায়? 12 এর 3 ভাগের 1, 24 এর 4 ভাগের 1, তাই না? তাহলে 11 জন। আবার গার্ল যদি 24 হয়, বয় যদি 12 ভাই হয়, 11 কিভাবে? ও না, এটা তো 12ই হয়, সরি, দাঁড়াও। 3 ভাগের 1 জন না, আচ্ছা, তাহলে এটা হলো কত, 12 না, 4 প্লাস 6, 10 জন, সরি, 10 জন। আর এখানে কত হবে, 24-এর 1/3 প্লাস 12-এর 1/4, এটা কত আসে দেখো তো, 8 প্লাস 3, 11। তাহলে দেখো কোন কম্বিনেশনে সবচেয়ে বেশি হেঁটে যায় বলো তো? এই কম্বিনেশনে সবচেয়ে বেশি হেঁটে যায় কতজন? 11 জন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বুঝছো কিনা বলো, তারপরে আমি আমার সলিউশনটা বোঝাচ্ছি। এটা করাইছি জি কাহিনী ভাইয়া। আছে, কারণ এই প্যাটার্ন, মানে আমি যেভাবে করাইছি না, এই সলিউশন দিয়ে অনেকগুলো প্রবলেম সলভ করা যায়। আর সলিউশনে যেটা দেয়া আছে এটা দিয়ে শুধুমাত্র এই প্রবলেমটা সলভ করা যায়, এই জন্য ইচ্ছা করে এটা করাইলাম। আমি যেটা করাইছি এরকম সেম কেস এটা ম্যাথে বাংলাদেশ ব্যাংকে আসছিল, দেখবা পাবা, হাইট দিয়ে, ইনইকুয়ালিটি। এটা বুঝতে পারছো কিনা? এই সলিউশন, এটা যেটা করাইছি, আশা করি বুঝতে পারছো। এখন ওদের সলিউশন দেখো, এটা তো খুবই সহজ। তারা ধরছে ছাত্র হচ্ছে 1 জন, ছাত্রী এতজন, তাহলে টোটাল হেঁটে যায় কতজন, ইকুয়েশন পাইছে। তাহলে এটা কত পাইছে, যে আমরা ধরছিলাম এক্স হচ্ছে ছাত্র, তাহলে ছাত্র যেহেতু 1/3 হচ্ছে, আল্লাহ, আমি এখন তো উল্টা করেছে, 1/3 মেয়ে ধরে করেছে, তো 1/3 তো ছেলে, একই কথা যদি যাই হোক। তো এক্স হচ্ছে যে ছেলে হচ্ছে 1/3, তাই না? তাহলে এক্স এর মান অবশ্যই কি হবে, 3 এর গুণিতক হবে। তাহলে 3, 6, 9, 12, 15 এগুলো হবে, তাই না? তাহলে আমাকে দেখতে হবে যে এক্স এর মান কত হইলে আমার এই যারা হেঁটে যায় এটা পূর্ণ সংখ্যা আসে। বুঝতেছো কিনা আমার কথা? রেসপন্স না করে আমি বুঝবো কেমনে, বুঝতেছো কি বুঝতেছো না? এটা প্রবলেম বলছিল কি মুনতাহিনা না? জি ভাইয়া। তুই চুপ করে আছো কেন, কি সমস্যা? কথা বলো, যে ভাইয়া বুঝতেছি বা বুঝতেছি না, তাইলে তো হইলো। হেঁটে যায় যে মানে এটা যে যোগ করছে এটা বুঝছি, মানে হ্যাঁ, এরপর এটা কেন করছে এটা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, মানে এতটুকু বুঝছো কিনা বলো, যে এক্স জি বাই ভাইয়া। 12 প্লাস 9, তো বলো। হ্যাঁ, তুমি মিউট করো না, তুমি আনমিউটই থাকো, তোমার খেয়াল সাউন্ড শুনি আমি, আমার কোনো প্যারা নাই। তাহলে এই নাম্বারটা যারা হেঁটে যায় এটাকে পূর্ণ সংখ্যা হওয়া লাগবে না? জি ভাইয়া। কারণ যারা হেঁটে যায় তারা ভগ্নাংশ হতে পারবে না, তাই না? তো তুমি এক্স কে ধরছো কি নাম্বার অফ বয়েজ, তারা বলছে কি আবার, যে নাম্বার অফ বয়েজ এর 1/3 হেঁটে যায়, তাই না? তাহলে নাম্বার অফ বয়েজ এর যেহেতু 1/3 হেঁটে যায়, তাহলে নাম্বার অফ বয়েজ কি হবে, অবশ্যই তিনের মাল্টিপল হবে। তাহলে নাম্বার অফ বয়েজ মানে হচ্ছে এক্স, এটা কত হতে পারে, 3, 6, 9, 12 এগুলো হবে, তাই না? আবার খেয়াল করো, একে তো 3-এর মাল্টিপল হলে ব্যাপার 12 দিয়ে বিভাজ্য হইতে হবে। কথা বুঝতেছো কিনা? তাহলে এক্স এর মান কি হওয়া লাগবে, 3 দ্বারা বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য, এর মানে কি 12 এর মাল্টিপল হওয়া লাগবে অবশ্যই। 12 তাহলে এর এক্স এর মান মধ্যে। 12 হইতে পারে, 24 হইতে পারে, 36 হতে পারে, তাই না? তাহলে দেখো যদি 24 ধরো, যোগ করলে কিন্তু 36 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান তো 24 হইতে পারবে না, 36 হতে পারবে। তাহলে এক্স এর মান অবশ্যই কত হবে, 12 হবে। বুঝতে পারছো? তাহলে এই যদি জি 12 ধরো, তখন তুমি পাও যে সকাল সব হেঁটে যায় কতজন, 10 জন। এবার আসলে এই যদি 24 হতে পারে কিনা দেখি, এই 24 তো হইতে পারে না বললা কেন? 24 হইলে টোটাল মানে এক্স এর মধ্যে 24 হয়, কোনো সমস্যা না, 24 হইতে পারবে। এক্স এর মধ্যে জি 24 ভাইয়া, হয়, 36। হ্যাঁ 36 হতে পারবে না, 24 হতে পারবে, কারণ ওই
এক্স তো নাম্বার অফ বয়েস, এই যে এক্স যেটা, এটা লেস দেন ইকুয়াল না, শুধু লেস দেন 36 হবে। তাহলে এক্স এর মান তো 24 হতে পারে। এক্স যদি 24 হয়, দেন তাহলে কতজন হেঁটে যায়? 3 × 36, 3 আর 9 হচ্ছে 11, 11 জন হেঁটে যায়। তাহলে তুমি এক্স এর মান 12 ধরবা না 24 ধরবা? এটা তোমাকে বলছে সর্বোচ্চ কতজন হেঁটে যেতে পারে, ওই জন্য তুমি এক্স এর মান কত ধরবা? 24 ধরবা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে ভাইয়া 91। 91। এটা কি হলো? 5 টাইমস অফ এ নাম্বার ইজ, একটা নাম্বারের 5 গুণ, এই যে 5x ইজ মানে কি ইকুয়াল 2 টাইমস অফ দ্য কিউব অফ দ্য নাম্বার, টোটাল কিউব অফ দ্য নাম্বার লেস দেন 6, এখান থেকে 6 কম, এই তো। এরপরে ওরা সিম্পলিফাই করছে। এটা সমাধান করা খুব ঝামেলা, মানে এটা সমাধান করা প্যারা আছে, এই জন্য আমরা অপশন টেস্ট করে বের করছি কোনটা হতে পারে, দ্যাটস ইট। কারণ আমার কথা হলো এখানে অপশন টেস্ট করে বের করলাম, হ্যাঁ, কিন্তু এই যে ফোর ফোর যে আমাদের অ্যান্সারটা, এটা তো হচ্ছে আমার যদি রুট যদি 4 করি তাহলে হচ্ছে +2 -2 আসে। আমার কি এখানে দুইটা সলিউশন ঠিক হওয়া লাগবে না? যে মানে আমার +2 এর ক্ষেত্রে আমার ইকুয়েশন সলভ হইতেছে, আমার -2 এর ক্ষেত্রে ইকুয়েশন সলভ হইতেছে, এটা হওয়া লাগবে না? আমি বুঝি না, দাঁড়াও দেখি। অপশন এ করলে ডি এর মান তারা কি ধরছে, ওই অপশন কি বলছে, স্কোয়ার অফ দ্য নাম্বার। আচ্ছা, ওই নাম্বারটা স্কোয়ার কত, তাহলে ওই নাম্বারটা +2 হইতে পারে, -2 হইতে পারে, তাই না? এটা হচ্ছে কথা, তাই না? জি খেয়াল করো, ভাইয়া। x+2 হোক আর -2, তোমাকে তো এটা বের করতে বলো নাই, তোমাকে বলছে এক্স স্কোয়ার বের করতে বলছে। কথা জি বুঝছো কিনা? ভাইয়া। তাহলে তুমি এক্স স্কোয়ার ধরো 4 ধরলা, যদি 4 হয়, এটা উল্টা কিন্তু, মনোযোগ দিয়ে বুঝো, এটা গোলাইও না। তোমাকে বলছে ওই নাম্বারটার বর্গ বের করেন, তাহলে ওই নাম্বার যদি +2 আর -2 জাহান নামে যাক, আমার অ্যান্সার যদি 4 ধরি, এখান থেকে +2 আসবে, -2 আসতে পারে। তাহলে +2 - 2 কোনটা দিয়ে, যদি +2 দিয়ে বসায়, সিদ্ধ হচ্ছে তো, +2 তে হচ্ছে না? সিদ্ধ হচ্ছে। -2 দিয়ে হচ্ছে না, এটা বলতে চাচ্ছ? হ্যাঁ, -2 দিয়ে -2 তে হচ্ছে না এই কারণে প্যারা নাই তো। তো এই তো, মানে এক্স এর মান তো +2 হইতে পারে, আমার তো তোমাকে এক্স বের করতে বলে নাই। যদি বলতে এক্স বের করতে, অ্যান্সার তো না হবে, এক্স তো বের করতে বলে নাই। ট্রিক্সটা বুঝতেছো কিনা? জি ভাই, বুঝতে তুমি তো পারছি। এক্স জানো না, তুমি কি এক্স জানো? তুমি তো এক্স জানো, তুমি ধরতে পারতে এক্স তো +2 হইতে পারে। পয়েন্টটাকে বুঝতেছো? জি ভাই, আমার ওই 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 একটা জায়গায় কনফিউশন ছিল, যেহেতু আমি হ্যাঁ, 4 মানে ধরলাম। তুমি তো এক্স জানো না, এক্স এর মান ধরো, এই সমীকরণ সমাধান করলে এক্স এর মান তো +2 হইতে পারে, হইতে পারে জি না? ভাই, +2 হতে পারে। কথা বুঝতে পারছো? কি আর কি। আর এক্স ভাই, এর মান যে, আরেকটা কথা, যেহেতু +2 দিয়ে সিদ্ধ করে, এক্স এর মান +2ই, -2 দিয়ে সিদ্ধ না করলে এই সমীকরণের সমাধানে -2 নাই, এই সমীকরণের সমাধানে +2ই আছে। কথা বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। যেহেতু +2 আছে, তাহলে বর্গ হচ্ছে, কারণ আমার তো বেসিক্যালি বের করা লাগবে এক্স স্কোয়ার, এক্স কত, এটা তো বের করা লাগবে না, ঠিক আছে? না ভাই, 96 নাম্বারটা একটু দেখবেন। প্রবলেম কেন রে ভাই? 96, 96 এ এটা প্রবলেম। ফল্টি কোশ্চেন, এটা নিয়ে অনেকে অনেক আলাপ করে, আমাদের মধ্যে নান অফ দিস, অনেকে বলে দুইটা, এটা নিয়ে আলাপ করার মানে টাইম নষ্ট। এই কারণে ঝামেলা ভাই, মানে এটা ফল্টি কোশ্চেন তাও দিয়ে রাখছি, মানে বোঝার জন্য, ফল্টি কোশ্চেন পরীক্ষা দুই একটা থাকবে, প্যানিক হওয়া যাবে না আর কি, ঠিক আছে? যা হওয়ার তা হবে। তাহলে লেকচার 3-তে চলে যাই আমরা, হ্যাঁ? আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করতে পারি? এখানে 96 এ তো x y z তিনটা ভেরিয়েবল আছে, তাই না? তো যদি এটার ভাই তিনটা অনেক ব্যাখ্যা আছে, ভেরিয়েবল আপনি থাকে। একটু গুগল টুগল করেন ফ্রি হয়ে, বুঝছেন? সাইফার্সে এক ভেরিয়েবল মানে ব্যাখ্যা আছে, আমরা এক ব্যাখ্যা পাইছি, যেহেতু তিনটা ভেরিয়েবল, তিনটা ইকুয়েশন, আপনার কাছে মনে হবে সমাধান করা যায়, কিন্তু না, এখানে একটা ইকুয়েশন ফুলফিল না, y = z, এটা বেসিক্যালি এখানে x এর মান 0, তো এভাবে আসলে সমাধান করা যাচ্ছে না। তিনটা ভেরিয়েবল, তিনটা ইকুয়েশন থাকলেই সমাধান করা যাবে, এটা নট নেসেসারিলি ট্রু, এখানে আসলে অনেকগুলো ব্যাপার, ফ্যাক্টর কাজ করে, বুঝতে পারছেন? জি ভাই। মানে এখানে হচ্ছে কি, যে 2 নাম্বার ইকুয়েশন 1 নাম্বার ইকুয়েশনটা একই হয়ে যায়, মনে হয় সলভ করে দেখবেন, দুইটা ইকুয়েশন সেম হয়ে যায়, এই জন্য সলভ করা যায় না আর কি, ঠিক আছে? এগুলো ফল্টি কোশ্চেন, এগুলো নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল ধাঁধা আছে না, যেমন ধরেন ওই এক জোড় না বিজোড়, 2 × 2 = 5 কেমন হয়, আছে না কিছু, এগুলো যারা ম্যাথ অলিম্পিয়াড তারা চিন্তা করবে, আমরা চিন্তা করার দরকার নাই।
বুঝেন নাই? ওকে, আমরা লেকচার 3 তে চলে যাই। লেকচার 3 তে কি কি সমস্যা বলেন? ভাইয়া 102। 102 লেকচার 3 এর জি না? ভাইয়া 2 এর। 2 তো বন্ধ করে ফেলছে। সরকারি ফাইল একবার বন্ধ করলে আর ওপেন হবে না, এতক্ষণ ধরে বললো না কেন? এগুলো মানে আগে দেখো না, এখন দেখে মনে হচ্ছে ভাইয়া এটা সমস্যা, তাই না? না ভাইয়া দাগানোই ছিল এগুলো সমস্যাগুলো। আচ্ছা ভাই, একটা কথা আমি জিজ্ঞেস করি, আমি একটু লেটে আসছিল আর কি। তো হ্যাঁ, 42 নাম্বারটা কি একটু পড়াইছেন? লেকচার 2 এর। করেন এমন। আচ্ছা, এটাতে আসি। এটাতে কি হয়েছে, কি বুঝেন না দেখি বলেন, মন তো খাই না। এটাতে হলো আমি আমি একভাবে ভাইয়া করছি আগে আর আমি কি। তো ওনার যখন আমি প্রবলেমটা সলভ করি, তারপরে অপারেটাতে আসতেছে, একটু ওয়েট করেন, ঠিক আছে? হ্যাঁ, ভাই আচ্ছা, আমি যেটা করছি সেটা যখন হলো, আমি বেসিক্যালি এই ম্যাথ গুলো আর কি, এখানে 1/4 মার্বেলস আছে রিমুভ করা হয়েছে, আর একটা হলো 1/3 অটোমেটিক্যালি ক্যাপাসিটি মানে রিমুভ করার পরে এটা হয়েছে। তো আমি বেসিক্যালি আর কি এখানে যখন 12 ধরে করতেছি অঙ্কটা মোট আমি দেখাই দিব ভাই, মার্বেলস। একটু অপেক্ষা করেন, আমি আপুর ওই ওর প্রবলেমটা দেখাই দিয়ে তারপরে আসতেছি, বুঝতে পারছেন? 102টা দেখায় তারপরে আসতে, সরি আমি স্ক্রিন শেয়ার করি নাই, সরি। এটা দেখায় তারপরে 42 নম্বর দেখাচ্ছে, কোনো প্যারা নাই, দেখাই দিব। ওকে, একটু অপেক্ষা করেন, 2 মিনিট সময় দেন, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। হ্যাঁ, 100 এটাতে কার সমস্যা বলেন? এটাতে কি সমস্যা, ভাইয়া কি বলছে? কার সমস্যা সে কথা বলেন আমার সাথে, বাকিরা না, ভাইয়া আমি বাকিরা হ্যাঁ আমার আপনি থাকেন, হ্যাঁ। কি বলা আছে? বলা আছে ব্যাচ অফ কুকিজ ডিভাইডেড ইনটু 3 টিনস, তিনটা টিনে তিনটা কুকিজকে ভাগ করে দেওয়া হয়েছে, এটা ল্যাঙ্গুয়েজটি একটু প্যারা আছে। তো কি করছেন? তো বলছে টোটাল কুকিজের 3 ভাগে 2 অংশ এইদার ব্লু অর গ্রিন টিন। 3 ভাগে 2 মানে 40টা, তাহলে এই 40টা কোথায় গেছে? হয় ব্লুতে না হলে গ্রিনে। তাহলে এই অর মানে কিন্তু হয় না, এই অর মানে হচ্ছে ব্লু আর গ্রিন, নাহলে কিন্তু অঙ্কটা মিলে না। ব্লু এবং গ্রিন, মানে ব্লু এবং গ্রিন মিলে হচ্ছে 40টা, বুঝতে ভাইয়া পারছেন? আমার এটাতেই সমস্যা হয়েছিল, হ্যাঁ ব্লু জানি অর আমি, গ্রিন বলতে। অর দিয়ে মিলবে না, অর দিয়ে মিলবে না, এটা প্লাস ধরা লাগবে, বুঝতে পারছেন? তাহলে ব্লু জি আর গ্রিনের ভাইয়া। 40টা রেড থাকে করে, এখন তাহলে বুঝতে পারছেন, রেড 20টা, এখন তো তাহলে বাকিটা বুঝার কথা, ঠিক আছে? জি ভাইয়া এটাতেই প্রবলেম হচ্ছে। ঠিক আছে। এরপর একটা ভাইয়া বলেন 42, রাইট? জি হ্যাঁ, আপনি থাকেন আমার সাথে। 42 কি বলা আছে, একটা বক্সে মার্বেলস আছে, আচ্ছা। তো বলছে কয়টা মার্বেল আছে কি আছে আমরা জানি না, তার ক্যাপাসিটি ধরে আমি ধরে নিলাম যে ধরেন সে, আমি যেভাবে ক্লাসে করে যেভাবে করছে এগুলা, আমার স্টুডেন্টরা সলভ করছে, তো ধরেন ওয়াই, ধরলাম এটাতে এক্সট্রা মার্বেল আছে, এতটুকু আমরা ধরতে পারি, পারি কিনা? জি আচ্ছা, তো বলছে যা মার্বেল আছে তার থেকে তার 4 ভাগের অংশ সরাই ফেলা হয়, তাহলে আমি যদি এক্স থেকে এক্স এর 4 ভাগের অংশ সরাই ফেলি তাহলে কত থাকবে? এক্স এর 4 ভাগের 3 অংশ থাকবে, তাই না? জি আচ্ছা না ভাই, তখন এভাবে আমি 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 মূলত এইভাবে করছি আর কি, কিন্তু এইভাবে করার পরে আমার মিলছে, কিন্তু আমি বেসিক্যালি এখানে যেহেতু 1/4 অংশ আমি রিমুভ করতেছি, আবার হুম, রিমুভ করার পরে কিন্তু ক্যাপাসিটিটা 1/3 মানে 1/3 হইতেছে। তো আমি কিন্তু এখানে টোটাল মার্বেল ধরতে পারি হলো 12টা ধরছে ম্যাক্সিমাম, আমার এখানে কিন্তু 12টা মার্বেল থাকতে পারে। তো এই হিসাবে এক্স এর মানটা তো আমি 12 ধরেও করতে পারি, তো 12 ধরে কি করা যাবে? কিন্তু কিন্তু আমি 12, 12 ধরে ম্যাক্সিমাম করার 12, এটা কে বলছে আপনাকে? 24 হতে পারে না, 36 হতে পারে না, 120 হতে পারে না? সেটা হ্যাঁ পারে। তো তাইলে এখানে ভুল করতেছেন, জি টোটাল মার্বেল এক জিনিস, ক্যাপাসিটি এক জিনিস, কথা বুঝতেছেন কিনা? ক্যাপাসিটি হচ্ছে জি 3-এর মাল্টিপল আর মার্বেল হচ্ছে 4-এর মাল্টিপল, দুটা ভিন্ন, দুটা দুটা ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল, আপনি 12 কিভাবে ধরবেন? কথা বুঝতেছেন? তাড়াহুড়া করেন না, শুনেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার বুঝতে পারছি। ক্যাপাসিটি 3-এর মাল্টিপল, মানে এটার ক্যাপাসিটি 3, 6, 9, 90, 900, অনেক কিছু হতে পারে, 3-এর মাল্টিপল হওয়া লাগবে, ওকে? হুম, আর জি টোটাল মার্বেল যে কটা এখানে আছে এটা 4-এর মাল্টিপল হওয়া লাগবে, যদি ভ্যালু ধরতে যান। হুম। ওটা বেশ কমপ্লেক্স ব্রাদার, আমরা যেভাবে করাচ্ছি সেভাবে করেন, তাহলে আপনি প্যারা খাবেন। আপনি করতেছেন কি, ওই মার্বেল ভ্যালু ধরে মার্বেলের করলে ক্যাপাসিটিকে, জিনিসটা ইজি তাহলে হয়ে ভ্যালু, যায় আর কি তাহলে অনেক। ভ্যালু 12 আপনি কিভাবে ধরেন? 3 আর 4-এর এই জন্য তাহলে ক্যাপাসিটিও 12, ভিতরে মার্বেলও আছে 12, তাহলে কি হইলো? তাহলে তো ফুলফিল না আছে। বুঝতে হুম। যদি আপনি 12 ধরেন তাহলে আপনি কি 12 ধরতেছেন? বক্সে যে কটা মার্বেল আছে ওইটাকে 12 ধরতেছেন না ক্যাপাসিটিকে 12 হ্যাঁ ধরতেছেন, কোনটাকে? না, বক্সের যে কয়টা মার্বেল আছে ওইটাকে বাড়ানো হচ্ছে। তাহলে ক্যাপাসিটি কত ধরবেন? মানে 12 সাপেক্ষে ক্যাপাসিটি বের করবেন, এটা বলতে চাচ্ছেন? বুঝতে হ্যাঁ পারলেন হ্যাঁ হ্যাঁ, আমারে? আমি যেটা বলেন 12 তাইলে। ইন্টু 1, আমি যেভাবে করতে চাচ্ছি সেটা বলি, 12 ইন্টু 1/4 করলাম, 1/4 করার পরে আমাকে আসলো হলো 8টা মার্বেল। আমার 1/4 করার পরে কত থাকে এখানে? 12 ইন্টু 12-এর 1/4 মানে পাইতেছি হলো 4টা 3। মার্বেল,
তিনটা তিনটা মার্বেল কমাইলেন, তিনটা হ্যাঁ হ্যাঁ 12 থেকে আমি 3 বিয়োগ করলাম, তাহলে থাকে তাহলে হলো টোটাল আমার 9টা। 9টা, হ্যাঁ। দেন আমি 9 ইন্টু 1/3, কিন্তু টোটাল এটা কিন্তু 1/3 আসতেছে, আর কি বলেন, 9টা। শুনুন শুনুন, আমি আপনার নাম্বার ধরে করাই দিই, শুনেন। ধরেন আপনি 12টা মার্বেল লেট ধরলেন যে টোটাল মার্বেল 12টা, 4 হ্যাঁ, ভাগের এক অংশ সরাই ফেলছেন, তাহলে 3টা রিমুভ করছেন, আছে আর কয়টা? 9টা। 9টা। এই জয় কয়টা মার্বেল আছে, এটা হ্যাঁ, হচ্ছে 9টাকে টোটাল এখন যদি আমরা ক্যাপাসিটি। 3 দিয়ে ভাগ করি, ধরেন, এটা কেন ভাগ করবেন? হ্যাঁ না না, ভাগ কেন করবেন? যে কয়টা মার্বেল আছে এটা হচ্ছে আপনার এই টোটাল যে ক্যাপাসিটি, 3 ভাগের এক অংশকে রিপ্রেজেন্ট করে। এর মানে হচ্ছে হ্যাঁ আপনার ঠিক ক্যাপাসিটি আছে। হচ্ছে 27। যদি আপনার মার্বেল যদি 12টা ধরেন, তাহলে তার ক্যাপাসিটি হবে হ্যাঁ 27। এখন বুঝছেন কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি, এটা বুঝছি। এরপর কি করবেন তাহলে 27। করেন। এরপরে হলো আমি এখান থেকে আবার কি 100টা মার্বেল যোগ করলাম এর সাথে, 27 এর আপনি সাথে 100 আবার কি বল? কেমনে আপনি ইমাজিনারি ভ্যালুর সাথে রিয়েল ভ্যালু যোগ করা যায়? না, এটা তো করা যায় না। তাইলে কেমনে করে? আমি বলছি আমি করা দিতে পারবো, আমি জানি, বাট ইউ আর ডুইং ইট রং। জানি তো ট্র্যাপটাই যাবে করবেন। বুঝতে পারছেন কেমনে করবেন? আমি বলি। তারা বলছে কতটা মার্বেল অ্যাড করলে ক্যাপাসিটি ফুল হয়। তাহলে ধরেন আপনি ধরছেন ক্যাপাসিটি কত? 27টা, তাই না? তারপরে হচ্ছে আর টোটাল মার্বেল হচ্ছে 12টা, তো 1/3 অফ ইটস ক্যাপাসিটি, 1/3 9টা, তাহলে আগে ছিল তার ক্যাপাসিটি তো 27টা। তাহলে দেখেন, এটা কম্পারিজন করে করা লাগবে। তাহলে দেখেন আমার 12টা মার্বেল ছিল, ক্যাপাসিটি 27, তাহলে আমি যদি সব পুরাপুরি ফিল করতে চাই কয়টা যোগ করা লাগতো বলেন তো? 15টা। 15টা 15টা। তাহলে যখন 15টা যোগ করলে ক্যাপাসিটি ফুল হয়, তখন মার্বেল থাকে কয়টা? 12টা। 12টা। বুঝতেছেন কিনা? হ্যাঁ কতটা যোগ বুঝতেছি। করলে ক্যাপাসিটি ফুল হয়? 15টা যোগ করলে ক্যাপাসিটি ফুল 15টা হয়। হ্যাঁ। তাহলে 15টা যদি যোগ করলে ফুল হয়, তখন অ্যাকচুয়ালি বক্সে মার্বেল ছিল 12টা। একটা হ্যাঁ হইলে কত? 100 হইলে কত? 12 কত? তা বুঝছেন, নট দ্যাট ইজি আর কি। যতটা আপনি ইজি মনে করতেছেন, মানে নাম্বার ধরলে, এগুলো ফেসবুকে বিভিন্ন গ্রুপ টুপ পরিচালনা করায়। ওই পরিচালনা কি কাহিনী কি জানেন? তাদের ম্যাথ সেন্স খুবই ভালো। ওরা দেখায় যে খুবই সহজ, 2 লাইন একটা অঙ্ক হয়ে গেছে। কিন্তু ওরা আর আমরা তো ভাই সমান না, নাকি ভুল বলছি আমি? হুম, না বুঝতে পারছি, ঠিক আছে। তাই না? তো ওই লোক করে কি জানেন, সে এটা পুরোটাই করছে, করে সে আপনার 2 লাইন এভাবে লিখে দিবে। দেখেন এবার কি 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 জানে একটা লিখে বসে 2-3 লাইন দেখি দিয়ে একটা ম্যাজিক দেখা যায়, 3 লাইন সে অঙ্ক পারে। বুঝেন নাই? ওইসব পাবলিক চাকরি বাকরি পায় না, এরকম অনেকগুলো নাম আমি আপনার নাম ধরে ধরে বলতে পারবো। আমি সব গ্রুপ ঢু মারছি তো, আমি জানি এগুলো। আপনি যে প্যারা খাচ্ছেন আমিও প্যারা খাচ্ছি। বুঝতে বিভিন্ন গ্রুপের প্রবলেম সলভ তারা করতো কি, বিভিন্ন ইন্ডিয়ান এক্সামের, ইন্ডিয়ান ওয়েবসাইটের, ইন্ডিয়ান গ্রুপের প্রবলেম আইনা আইনা দিত, দিয়ে আমাদেরকে প্যারা দিত, বুঝছেন? যখন নতুন নতুন চাকরির পরীক্ষা দিত তখন তো প্যারা খায়, আর এটা তো পারি না আমি, এটা তো পারি। দেখা যায় ম্যাথ নিয়ে এত অবসেসড হয়ে যায় যেগুলো জীবনের প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? এত অবসেসড হয়ে দেখা যায় যে অন্যগুলো ডাব্বা মারে, এবং ওই যে মানে হারামজাদা গুলো, আমি একটু গালি দিয়ে বলি, কারণ ওরা বেসিক্যালি অনেক স্টুডেন্টের জীবন নষ্ট করে। দেখবেন যে রেশিও মেথড আছে, আমি লেকচার শেষ করালে দেখাবো, বুঝছেন? একটা বই আছে ইন্টারের কম্পিটিটিভ এক্সাম, স্ক্যাটে একটা বই আছে আর কি, বুঝছেন? তো এখানে জগতের যত ম্যাথ তো সব রেশিও মেথডে করে দেয়া আছে। তো তারা করে কি, ওইখান থেকে সব নিয়ে নিয়ে দেখবেন, আমি কয়েকজন সম্মানিত স্যারও আছে, ওদের নাম না বলি, স্যাররা আবার এগুলো করে, এই পৈতালিগুলো করে। তো ওই বই থেকে দেখে দেখে করে কি, বিভিন্ন স্পিডের ম্যাথ, পার্সেন্টেজের ম্যাথ সব দেখবেন রেশিও দিয়ে করে ফেলছে। যারা ভালো ভালো ম্যাথের বিভিন্ন গ্রুপ আছে, ঘাটলে দেখবেন। কথা বুঝতে পারছেন? তো যারা যারা করে ওদের প্রোফাইলে ঢুকে দেখেন চাকরি বাকরি পাইছে কিনা 2-3টা, খুব রেয়ার। যদি ওরা একটা ঠিক ব্যাংকের আছে, বুঝতে অফিসারের চাকরি পায় আর কি। তো এগুলো নিয়ে এত খাটাখাটি করেন না। এই যে আমরা যেভাবে করছি, এটা কি কোনো কঠিন এটা কি সুন্দর করে করলাম না? দেখেন তো, একদম সহজ হইতে করলাম না? আপনার মাথায় কোনো প্রেশার নেওয়া লাগবে না, ইজিলি চিন্তা করলে বুঝে যাবেন, তাই না? এটা কত সহজ সহজ হইতে করা আছে, এই আর কি। আচ্ছা, তো লেকচার 3-তে চলে যাই আমরা। 3-তে কি সমস্যা বলেন? ভাইয়া 91। লেকচার 391। হ্যাঁ, এটা তো ইজি আছে, কি বলা আছে দেখেন তো। ভাই আমার কোয়েশ্চেন হলো যে এখানে বলা আছে নন জিরো ইন্টিজারে আমি তো বলতে পারি না যে মানে দুইটাই পজিটিভ হইতে পারে, আবার আরেক কেসে দুইটাই নেগেটিভ হইতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ হইতে পারে না ভাইয়া?
হইলে শর্ত মিলবে না তো। ডান পাশে দেখেন 3x ইন্টু 2y হওয়া লাগবে না বোকা? ও আচ্ছা আচ্ছা। হয় দুইটা নেগেটিভ না দুইটা পজিটিভ হবে। জি ভাই, এটাই সমস্যা ছিল। বুঝছি ভাই। এই জন্য রিভিউ ক্লাসগুলো রাখা। হ্যাঁ, রিভিউ ক্লাসগুলো কিন্তু মানে আমাদের খুব ভালো একটা ফিচার, এবং এটার জন্য কিন্তু ক্যাস্টন বেশ অনেক টাকা পয়সা খরচ করে। বুঝতে পারছেন? তো আপনারা ক্লাসগুলো পোলাপাইন করে না দুইটা কারণে, একটা হচ্ছে প্রবলেম পারে, মাশাআল্লাহ ভালো, আরেকটা কারণ হচ্ছে কি তারা খুবই পণ্ডিত, তারা পড়াশোনাই করে না, পড়া খালি জমায় জমায় জমায়। বুঝতে পারছেন? জমাজমি করেন না, ভালো করে পড়েন। প্রথম দিন বলছিলাম যাতে আমার যেদিন ম্যাথ কোর্স শেষ হবে আপনার জন্য ম্যাথ প্রিপারেশন শেষ হয়ে যায়, তাহলে একটা জিনিস শেষ হয়ে গেলে পরে জার্নিটা দেখবেন বেশ ইজি মনে হবে। ওকে, লেকচার 3 তে আর কি সমস্যা আছে বলেন? সমস্যা ভাইয়া নাই? 46 66। 66 46। হুম, 66 কি হয়েছে দেখি, এটাতে কি সমস্যা দেখি বলো মুনতাহিনা। ভাই এটার কোয়েশ্চেনটার মানে কথাটাই বুঝি নাই। আচ্ছা, মানে হচ্ছে একটা গাড়ির মালিক পরপর 3 বছর যথাক্রমে এত এত টাকায় পেট্রোল কিনে, মানে পেট্রোল কেনার রেট ছিল 17 টাকা পার লিটার, 19 টাকা পার লিটার, 20 টাকা পার লিটার, এরকম আর কি। হ্যাঁ, তো দেখা গেছে যে পেট্রোলের গড় দাম নির্ণয় করে যদি গড়ে এত টাকা প্রতি বছর খরচ করে, তাহলে প্রথম বছর কিন্তু সে 6440, মানে প্রতি বছর কিন্তু সে টাকাটাই খরচ করে। বিভিন্ন জি বছর তার ভাইয়া। কেনার রেটটা ভিন্ন ভিন্ন। কথা বুঝতে আচ্ছা পারছো? মানে এই টাকাটা পার লিটারে? এটা তো পার লিটার, এটা বুঝতে আরে আচ্ছা এটা আচ্ছা, কি হবে, ওইটাই বুঝি। টাকায় টাকায় পেট্রোল কিনে মানে কি? Like, বুঝে নিতে হবে রেট আর কি, পেট্রোল কেনার রেট, আচ্ছা। তাই না? প্রথম বছর এত টাকা, এটা দিয়ে ভাগ করলে প্রথম বছর লিটার বের হয়ে গেছে, দ্বিতীয় বছর লিটার বের হয়ে গেছে, তৃতীয় বছর লিটার বের হয়ে গেছে, তাই না? তাহলে মোট কত লিটার? তাহলে ওইটাকে আমরা টোটাল তিনটাকে দ্বিগুণ দিয়ে এতটিতে ভাগ করলে মোট অ্যাভারেজটা পেয়ে যায় আর কি। ভাইয়া বুঝছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে 46, রাইট? 46। আমি যখন ক্যাপস্টোনে ভর্তি হয়েছিলাম, ক্র্যাশ কোর্সে ভর্তি হয়েছিলাম, মূলত ম্যাথ ভালোই পারতাম মোটামুটি, তারপরে যেটা করতাম যে প্রতিদিন ক্লাসটা করে গিয়ে এই লালমাটি থাকতাম আর কি, এক কাজিনের বাসা, খুব প্যারা খেতাম, মানে প্রথমবার ঢাকা আসছি 20-21 দিনের জন্য, খুব প্যারা খাচ্ছিলাম। তো গিয়ে একটু খাওয়া দাওয়া করে ওই দিনই সব করে ফেলতাম, মানে এগুলো পরে আর পেন্ডিং রাখতাম না। হোম টাস্ক গুলো যেটা যেটা প্যারা খাইতাম গুগল টুগল করে। তখন তো এত গুছানো লেকচার শিট ছিল না বা সলভ শিট ছিল না, তারপর ক্র্যাশ কোর্সে আবার রিভিউ ক্লাসও থাকতো না, ভালোই প্যারা খাইতাম। যাই হোক, বলছে ওই সকল নাম্বারের অ্যাভারেজ বের করার জন্য। কোন সকল নাম্বার? ওই সকল 2 ডিজিট নাম্বার যারা তাদের পজিশন চেঞ্জ করলেও একই থাকে। তাহলে এরকম 2 ডিজিট নাম্বার কি কি আছে বলো? যেমন 22, 11, 33, 44, 55, 77, 88, 99, তাই না? এই সকল 2 ডিজিট নাম্বার না, তাই না? জি ভাইয়া। তাহলে বলছে কোন, তাহলে এই এই নাম্বার গুলো অ্যাভারেজ বের করতে বলছে। তাহলে দেখো প্রত্যেকটা নাম্বার ডিফারেন্স কিন্তু সেম। ডিফারেন্স যদি সেম হয়, আমি টিউটোরিয়াল দিয়েছিলাম দেখবা, এভারেজ খুব সুন্দর কিছু টেকনিক দিয়ে আছে। প্রথমটা শেষেরটা বাদ, এটা এটা বাদ, এটা এটা বাদ, তাহলে এভারেজ কত হবে? 55। অথবা মাঝখানটা। এভাবে এভাবে কিন্তু আমরা বের করতে পারি, যোগফল বের করে ভাগ, যে কোনো একভাবে বের করতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, লেকচার 3 তার কোনো সমস্যা থাকলে বলেন। ভাইয়া 102 নাম্বারটা। ও 2। ও 2। এটা ভালো একটা ম্যাথ, এটা আমি দিছিলাম এক্সট্রা জিমেট থেকে। মরুলাসের ম্যাথ নিয়ে আমরা একটু প্যারা খাই, মরুলাসের ম্যাথ আইবি এটা দেয় মাঝে মাঝে। কি বলা আছে? আমরা তো জানি পরম মান এটা কিভাবে লেখা যায়, তাই না? এটা তো আমরা জানি নাকি, জানি না? জি ভাইয়া। আচ্ছা, এখন আরেকটা বলছে কি যে আমরা অনেকগুলো মডিউল আছে। একটা মডিউল হচ্ছে কি যে একটা পরম মানের যে ভ্যালুটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। আর এটা হচ্ছে যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে এদের বর্গ মানে কি এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার হবে, তাই না? এটা তো আমরা জানি, কারণ মানে স্কোয়ার করে তখন চিহ্নটা ভ্যানিশ হয়ে যায়।
তাহলে এটা দেয়া আছে, এটাকে আবার এভাবে লেখা যায়। যদি এটাকে আমরা সিম্পলিফাই করি, করলে এটা পাই। সিম্পলিফাই তো করতে পারবা, পারবা না? সূত্র বসাবো আর কি, নাকি পারবা না? জি ভাইয়া, আচ্ছা বুঝছি। করলে এক্স এর একটা রেঞ্জ পাবা। তাহলে তোমার এক্সটা হচ্ছে এমন একটা ভ্যালু যেটা ওকেও স্যাটিসফাই করা লাগবে, ওকেও স্যাটিসফাই করা লাগবে। তো এক্স এর তো নেগেটিভ দিকে বাউন্ডারি জানি -20, পজিটিভ দিকে বাউন্ডারি কত 2 হবে, তখন হুম, বাউন্ডারিটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে। দ্যাটস ইট। হ্যাঁ বুঝছি। ওকে, লেকচার 3 তে আর কি সমস্যা? ভাইয়া 108 নাম্বারটা একটু দেখতেন যদি। 108। হ্যাঁ, কি বলা আছে ভাইয়া, কি সমস্যা দেখেন? আপনি আছেন আমার সাথে? জি ভাইয়া, আমি আমি না সলভটা অবশ্য দেখি নাই, সলভটা আগে মানে যখন সলভটা দেওয়া হয় নাই তখনই আমার আচ্ছা, এটা সমস্যা ছিল তো। খুবই সহজ, একটা আমি দেখলেই বুঝবেন। বলা আছে যে 7টা নাম্বারের অ্যাভারেজ হচ্ছে এত, কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে যে সেম আর কি। এবং বুঝছেন তো, পুরোটা তো গেট হচ্ছে এবং লিস্ট, তাহলে 7টা যদি অ্যাভারেজ 7 হয়, যেহেতু বেজোড়, তাহলে বেজোড় যদি পরপর সংখ্যা অ্যাভারেজ যদি 7 হয়, তাহলে ধরেন যে ফর এক্সাম্পল 2 3 4, অ্যাভারেজ কত 3 না? কারণ বেজোড় থাকলে মাঝখানেটা অ্যাভারেজ হয়। বুঝতেছেন কিনা? জি ভাইয়া। তাহলে 7টা নাম্বার যদি হয়, তাহলে ধরেন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে অ্যাভারেজ কোনটা? এটাই হবে অ্যাভারেজ, রাইট? বুঝতেছেন কিনা? তাহলে আগের নাম্বারটা কত হবে? k+1, এটা হবে k, এটা হবে k-1। এর পরটা কত হবে? k+3, k+4, k+5। তাহলে হাইয়েস্ট আর লোয়েস্টটা পেয়ে গেলেন, ওদের গুণফল করছেন, দ্যাটস ইট। বুঝতে পেরেছেন? জি ভাইয়া বুঝছি। অবশ্যই সলভ শিট দেখে আসবেন রিভিউ ক্লাসে, নাহলে তো ভাই সমস্যা। বুঝলেন না, আমাদের তো অঙ্ক করানো নিষেধ। যারা অঙ্ক করে আসবে শুধুমাত্র ওদেরকে করতে বলছে এবং হোম টাস্ক দিতে বলছে। আমি হোম টাস্ক দিব, আর ওদেরকে প্যারাটা দিচ্ছি না আর কি। এই, এরপরে লেকচার 3 তে সমস্যা না, লেকচার 4 মুভ করতে পারি আমরা। আচ্ছা ভাই, 42 নাম্বারটা একটু একটু বলা যাবে? 42টা একটু আগে দেখাইলাম একজনকে মনে হয়। না, 42 দেখেন, 102 মনে হয় দেখাইছিলাম। এটা লেকচার এয়ার 42 দেখাইছে। এমকোটা খুব ভালো একটা প্রবলেম, এটা বুঝতে পারছেন? এটাতে আমার অ্যান্সারটা আসতেছে ডি নাম্বারটাই, কিন্তু আমাদের লেকচারে যখন বলছিল আপু বলছিল নান অফ দিস বলছিল না আর না, কি। অ্যান্সার ডি ঢাকা। বলতেছি কেমনে, দেখেন, এটা অ্যান্সার ডি, জিমেট থেকে নেয়া। শুনেন, ধরেন x=-5, আবার x=+5 হতে পারে। বাট যখন তাকে আমি পরম মানে একটা ড্রেসটা পরাই দিই, তখন মানটা খালি 5 হয়ে যায় না, হয় কিনা? পজিটিভ। তাহলে দেখেন যে পরম মান সহ কোনো ভেরিয়েবলের মান কখনোই কি 0 থেকে ছোট হবে? না। বুঝতেছেন কিনা? x could জি be জি। less than 0, s could be greater than 0, x could be less than equal 0, x could be greater than equal 0। বাট আমরা যখন তাকে পরম মানের এই ভেইল বা চাদরটা পরাই দিব, এটার মান অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, মানে হয় 0 হবে না 0 থেকে বড় হবে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি জি, এতটুকু ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমরা এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? x-y পরম মান y-x। তাহলে এখান থেকে এই যে এই অংশটা, এটা তো অলরেডি পরম মানের চাদর পরানো আছে, তাহলে এই অংশের মানটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। এটা আমি 100% ট্রু, তাই না? হুম আবার দেখেন, এটা সমান সমান কি লেখা যায়, y-x লেখা যায় না? এই যে ইকুয়েশন থেকে হুম। এটার জায়গায় y-x গ্রেটার দেন ইকুয়াল 0।
তাহলে ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস এক্স বা এক্স লেস দেন ইকুয়াল ওয়াই। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। আর আরেকটা প্রবলেম আছে 96 এর, আমি এখানে একটা একটু বুঝতে পারছিলাম না, যদি বলে দিতেন। 96। হ্যাঁ বলেন। তো এখানে তো বলছে হলো সি কোশ্চেনটা একটা কোশ্চেনটা চ্যারিটি। পড়েন আগে সাথে, পড়েন জোরে জোরে পড়েন, ভালো অঙ্ক এই জন্য জোরে জোরে করতে বলতেছি। পড়েন না, কি বাংলায় করছে? বলি। কেন হ্যাঁ ইংলিশে বাংলায় পড়েন, আমি সমস্যা কি? সি হ্যাঁ আচ্ছা ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে। সি সি জন সি ব্যক্তি প্লেজ টু প্লে equal contribution so that a charity of gold x টাকা could be reached। মানে হচ্ছে যে ওদেরকে এক্স টাকা কালেকশন করতে হবে, কয়জনকে? সি জনকে। এটা হচ্ছে আমার ওল্ড পার হেড, তাই না? জি এত টাকা আমার কালেকশন করে উঠানোর কথা। আচ্ছা, এখন যতজন টাকা দেওয়ার কথা, যদি ওইখান থেকে কয়েকজন চলে যায়, তাহলে নতুন পার হেডটা বাড়বে নাকি কমবে? বেড়ে যাবে না? হ্যাঁ বেড়ে 100 যাবে। টাকা দেওয়ার কথা 15 জন, এখন 5 জন চলে গেল, তাহলে বাকি যারা আছে এদের ভাগে টাকা বেড়ে যাবে না? এখন বেড়ে যাবে কিনা? আরে চুপ হ্যাঁ জি করে ভাই আছে বেড়ে, হ্যাঁ বেড়ে যাবে। তো বলেন। তাহলে নিউ পার হেড কত হবে? তারা বলছে যে ওই এক্স টাকা যদি ডি জন চলে যায়, তাহলে সি মাইনাস ডি জনকে পে করা লাগবে। এটা হচ্ছে নিউ পার হেড, তাই না? হ্যাঁ হুম, বুঝতেছেন? এখন কোশ্চেনটা হ্যাঁ কি জি বলছে ভাই। দেখেন, which of the following represents the additional number of dollars that each of the remaining individuals would have to pay in order to allow this। তাহলে প্রত্যেককে কয় টাকা বেশি দেওয়া লাগবে? নতুন যে পার হেড, এখান থেকে ওল্ড পার হেডটা বিয়োগ করলে কয় টাকা বেশি দেওয়া লাগবে বের হয়ে যাবে না? হ্যাঁ সেটা। দ্যাটস ইট। এই যে এক্স বাই সি মাইনাস ডি মাইনাস আচ্ছা এক্স বাই এখানে সি। যেটা একটা জিনিস আছে, সি পার্সিয়ালিটির মধ্যে কিন্তু একটা ডিউ আছে, তাই তো? কি আছে? ডি। বুঝি না, বুঝি না, আবার বলেন, কথা স্পষ্ট করে বলেন। আচ্ছা আমি একটু পড়ে নি ভাই, তারপরে আমি একটু হ্যাঁ কোশ্চেনটা পড়েন পড়ি। পড়েন পড়েন। এই যে লসাগু করলে এক্স ইন্টু ডি ডিভাইড বাই সি ইন্টু সি মাইনাস ডি, তো বের হয়ে গেছে, শেষ। মানে এখানে তো একটা সি, সি তো ইন্ডিভিজুয়ালি হলো এক্স কে পে, মানে এক্স কে পে কি সিন্টু করতেছে সি তো। জন মানুষ, ধরেন সি মানে হচ্ছে 15, 15 জন বলে তোর ওরা সবাই এক্স টাকা দিবে। এখন হ্যাঁ 15 জন। বললো এক্স টাকা দিবে, ঠিক আছে, এখন বললো 15 জনের মধ্যে 3 জন বললো দিবে না, এই 3 হচ্ছে ডি, যেটা আমি জানি না। না আমি যেটা বলতেছি সেটা হলো এরা কি যে, একটা গ্রুপের মধ্যে আছে কিনা সেটা আমি জানতে না চাচ্ছি না, আর কি। সিটোটা ভ্যালু, সি এর মান কি 10, একটা 5, বেল। 15, মানে অনেকগুলো মানুষ, সিটা নাম্বার, ভেরিয়েবল ভেরিয়েবল, বুঝেন নাই? সি হ্যাঁ নাম্বার অফ হ্যাঁ ইন্ডিভিজুয়াল, সি দিয়ে বুঝাচ্ছে নাম্বার অফ পিপল, নাম্বার অফ পিপল। হ্যাঁ নাম্বার অফ বুঝতে পিপল। পারছেন? আর যেটা ডিটা। ডি হচ্ছে ওই নাম্বার অফ পিপলের মধ্যে যে কয়জন আসবে না, ওইটাকে একটা ভেরিয়েবল হ্যাঁ ধরছে ডি। হ্যাঁ 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 এটাই আমি বলতে চাচ্ছি, বুঝতে আপনি পারছি বলতে ঠিক চাচ্ছেন আছে। ডিটা সি এর মধ্যে ইনক্লুড কিনা? হ্যাঁ, ডি তো অবশ্যই সি এর হ্যাঁ মধ্যে হ্যাঁ ইনক্লুড, বাবা, হ্যাঁ, তাহলে এটাই কেমনে? জানতে চাচ্ছি। সি তো টোটাল যে কয়জন ছিল, এখান থেকে এখন বলছে ডি জন আসবে না, তাহলে এখন আছে কতজন? সি মাইনাস ডি, এই সি কয়জন আছে। মাইনাস ডি। তাহলে হ্যাঁ এই বুঝতে কয়জন কি পারছি। করবে, যে আমি লিখছি না নিউ পার হেড, এই কয়জন কি করবে? ওই এক্সট্রা টাকাটা দিবে। খাতা লিখে নেন, আমি কিন্তু চলে যাবে, কিন্তু সাইড নাকি তাহলে যে ইয়া দেখাচ্ছি। বুঝতে পারছেন? হ্যাঁ জি বুঝতে পারছি, সমস্যা তাহলে নেই। আগে আমার ভাগে ছিল কম টাকা, এখন আমার ভাগে বেশি টাকা, তাহলে এখন আমার ভাগে যে টাকাটা, এটা থেকে আগে আমার হ্যাঁ ভাগে কয় টাকা পড়ছিল এটা যদি বিয়োগ করে দিই, তাইলে তো হ্যাঁ বের হয়ে গেল যে আমার ভাগে কয় টাকা বেড়ে গেছে, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। এই জি তো, ভেরি গুড। লেকচার 3 তে আর সমস্যা না, আমরা লেকচার 4 এ চলে যেতে পারি নাকি? ওকে, মুভিং টু লেকচার 4। লেকচার 4 এ কি সমস্যা বলেন? অনেকে করেনি না লেকচার 4, তাই না? আমি জানি তো, লেকচার 4 করেন না, তাই না? সব দুষ্ট। লেকচার 4 এ কোনো প্রবলেম নাই।
ভাইয়া 68 নাম্বারটা। আন্দাজে বলতেছে এটা। না ভাইয়া, করছি, আমার লাস্টের 20টা বাকি ছিল। 100 পর্যন্ত করছি। কয় নাম্বার? ভাইয়া 68। 68। এই যে মনে হচ্ছে যে নাম্বার অফ বয়েজ গার্ল, এটা অঙ্ক করাইলাম না, যে কেন ভেরিয়েবল ধরালাম, এখন তো বুঝবা তুমি এটা, আশা করি। ওটা বুঝতে পারছো? হেঁটে যে একটা বলছে যে আমি যেভাবে করাইছিলাম না, দৌড়ে দৌড়ে, মনে জি আছে? ভাইয়া, এখন এটা নাম্বার। বুঝবা। হ্যাঁ, ও, এখন যেটা দেখলে বুঝবা। এটা কাইন্ড অফ সেম। হ্যাঁ, সেমই, সেম, বাট একটু একটু ট্রিকি আছে, এটা নিজ দায়িত্বে বুঝিনি, নাইলে পরে দেখাবো। ট্রাই করো না, এর মাথায়, এটা বাংলাদেশ ব্যাংকে আসছিল, অঙ্কটা ভালো অঙ্ক। এরপরে আর কোনটা সমস্যা? ভাইয়া 58। দেখো না বুঝলে ভাইয়া নেক্সট ডিভিও ক্লাসে দেখাই দিব আর কি। ট্রিকি ম্যাথ একটু মাথা খাটাও, ভালো আর কি। তো আমরা নিজে নিজে পেরে গেছিলাম, তো তোমরা একটু সলিউশন দেখে হইলেও বুঝো, তাই না? এটা তো সহজ। 58 কি বলছে? ইজি, কি সমস্যা এখানে বলো তো? A is earning 30% more than B, তাহলে B is earning 40% more than C. A is spending 10% more than B. B is spending 80%, তাই না? এটাতে কি সমস্যা? ওইখানে সলিউশনটা ভুল আছে, এটা কারেক্ট। এটা অ্যাজিউম C has no savings। হ্যাঁ, নাহলে এটা সলভ করা যাবে না। আমি স্ক্রিন দেখাই না, আচ্ছা সরি। ও, সরি সরি সরি, হ্যাঁ 58। তো বলছে, তাহলে ধরলাম যে সি যদি কোনো সেভিংস না থাকে, তাহলে সি আর্নিং করে ধরলাম 100 টাকা। ওকে, তাহলে এরপরে কি বলা আছে দেখো, সি নিয়ে আর কি আছে? ওই, এই যে বি ইজ স্পেন্ডিং 8% মোর দেন সি, তাহলে বি এর আর্নিং সি এর চেয়ে কত, 40% বেশি, তাই না? কথা বুঝতেছো কিনা আমার? হ্যালো? জি ভাইয়া। তাহলে ধরো সি এর আর্নিং ধরলাম 100 টাকা, সি এর যদি কোনো সেভিংস না থাকে, তাহলে সি এর এক্সপেন্স কত? ওই 100 টাকাই। 100। 100, আচ্ছা। তাহলে এখন বলছে বি ইজ আর্নিং 40% মোর দেন সি, তাহলে বি আর্নিং কত? 140। এ ইজ আর্নিং 30% মোর দেন বি, তাহলে এর আর্নিং কত? 182। যেহেতু সি এর কোনো সেভিংস নেই, তাহলে সি এর স্পেন্ডিং কত? ওই 100ই, তাই না? জি ভাইয়া। এখন তো বুঝা গেছো। তাহলে এখন ধরো ওইখান থেকে আবার আমি করলাম কি, ওই সি এর করসপন্ডিং দিয়ে বি এর স্পেন্ডিং বের করলাম, এ এর স্পেন্ডিং বের করলাম। এখন তো ডিফারেন্স বের করা সহজ, বুঝতে পারছো এবার? জি ভাইয়া, বুঝছি। ঠিক আছে, মানে ব্যাপারটা মাথায় রাখতে হবে, যেটা না ধরলে হবে না, যে সি হ্যাজ নো সেভিং না ধরলে হবে না। ওকে, জি ভাইয়া। এরপরে আর ভাইয়া 101 নাম্বারটা একটু দেখেন। আসলে বাসায় করছেন না হুদাই বলতেছেন? না ভাইয়া, করছি ওটা, মানে কয়েকটা শুধু করা হয় নাই। হুম, কি হয়েছে? এখানে বলছে ইন এ ক্লাস, ধরলাম 100 জন, পার্টিসিপেট করে এক্স জন, নট পার্টিসিপেট হচ্ছে 100 মাইনাস এক্স জন। এরপর হচ্ছে নাম্বারটা খেয়াল, অফ দিস স্টুডেন্ট, অফ দিস স্টুডেন্ট মানে কারা? যারা পার্টিসিপেট করছে তারা, বুঝতেছেন কিনা? তাহলে ওদের 53% হচ্ছে মিউজিক, 35% হচ্ছে রিসাইটেশন, এবং এরপরে বলছে 8% অফ দ্য স্টুডেন্টস অফ দ্য হোল ক্লাস। কথা বুঝেন নাই? এখানে একটু ভুল আছে, এখানে হবে হোল ক্লাস, আমি কত 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 100 জন ধরছিলাম না, এখানে হবে 8। এখানে একটু কারেকশন হবে, এটা হবে 8, অনলি 8। বুঝতে পারছেন বস? আমার কথা শুনতেছেন? হ্যালো? কোথায় চলে গেছে বস কথা না বলে? হ্যালো? আরে আপনাকে বুঝাচ্ছি ভাই, কই উনি কে বললেন বুঝানোর কথা? আচ্ছা, এটা কারেকশন হবে, বুঝছেন? এটা হচ্ছে 8 হবে খালি, কারণ 8% অফ দ্য হোল ক্লাস বলা আছে। আমরা ধরছিলাম হচ্ছে ভাইয়া, হোল এটা ক্লাসে একটু 100 জন। আবার একটু
আপনি কই, আপনি কে? আপনাকে আমি দেখতে চাই। কই ভাই, আপনার নাম কি? ভাইয়া আমার এই যে নেটওয়ার্ক চলে গেছিল, দুঃখিত। হ্যাঁ বলেন, লাইনটা খেয়াল করেন। এখানে বলছে যে আমি ধরলাম যে টোটাল 100 জন, পার্টিসিপেট করে X জন, আর নন পার্টিসিপেট হচ্ছে 100 - X। এখানে কি বলছে? অফ দিস স্টুডেন্ট, অফ দিস স্টুডেন্ট মানে কারা? যারা পার্টিসিপেট করছে তারা, বুঝতেছেন? যারা জি জি ভাইয়া। পার্টিসিপেট করছে ওদের 53% হচ্ছে মিউজিক, তাহলে 0.53x হচ্ছে মিউজিক পছন্দ করে। যারা পার্টিসিপেট করছে ওদের 35%, তাহলে 0.35x হচ্ছে রিসাইটেশন। এরপরে বলছে 8% অফ দ্য হোল ক্লাস, তাহলে হোল ক্লাসে কত? 100 জন না, একশো জি আট জি পার্সেন্ট কত ভাইয়া। হবে? 8, এখানে খালি 8 হবে। একটু কারেকশন আছে, বুঝতে পারছেন? এখানে একটু সমস্যা হচ্ছিল মনে হয়। আচ্ছা ঠিক এটাই আছে। বললাম, এখানে খালি 8 হবে। ওকে, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এখনই পাঠাই দিয়ে দাঁড়ান। এটা হচ্ছে লেকচার 4 এর 101। ভাইয়া 103 নাম্বারটা একটু দেখিয়েন তো। লেকচার 4 101 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে অনলি 8 হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপর কয় নাম্বার? 103 নাম্বার না? জি ভাইয়া। এটা তো ইজি ম্যাথ। কি হয়েছে বলেন? সলিউশন দেখেন, কি বুঝুন না বলেন। কি সহজ ম্যাথ, ভাইয়া এটা সহজ কোনটা তো ম্যাথ। কোনটা মানে কোথায় সমস্যাটা, মানে ওইটা তো মানে মনে হারাই গেছে অবশ্য। তাহলে তো হবে মানে না। এটা সলিউশন দেখেন, সহজ ম্যাথ। মানে দুইজন মিলে সেভ করে 5,000 টাকা। এখন বলছে কি যে তাজুল ভাই পরের বছর একটু বেশি সেভ করছে, বুঝতে পারছেন? তো প্রত্যেকে প্রত্যেকে 5,000 করে সেভ করে। তাজুল ভাই পরের বছর সেভ করছে 5,500 টাকা। আমি বলছি কি দুইজনে মিলে পরের বছর সেভ করে 9,000 টাকা। তাহলে সাদিক ভাই সেভ কর 3,500। তাহলে সাদিক ভাই সেভিংসটা কমে গেছে। আগে ছিল 5,000, এখন 3,500। তাহলে কত কমছে? 1,500 কমছে। 5,000 এ 1,500, 30% কমে গেছে। দ্যাটস ইট। সহজ অঙ্ক হয়ে গেল, পানিবাদ। ভাইয়া এখানে যে 5,000 গুণন যে 1.1 দিচ্ছে, মানে 1.1টা কিভাবে আসলো ওইটা? 10% বাড়ছে। আরে 10% বাড়া মানে কি? ধরেন 100 এর 20% বাড়ছে, তাহলে আমরা কি করি? আমরা করি হচ্ছে কি 100 যোগ 100 এর 20%, এটা করি না? তো 100 জি যদি জি। কমন নেন তাহলে কি থাকে? 1 + 20/100, বা কি থাকে? 100 × 1.2। কথা বুঝতে পারছেন? তাহলে কি লেখা যায়? 20% বাড়ছে মানে কি 100 কিভাবে লেখা যায় না, যে 100 × 1.2। কথা বুঝতে পারছেন? তাহলে 20% কমছে হলে কি হইতো? 100 × 0.8। বুঝেন নাই? এভাবে লেখা যায় তো নাকি? শুনতেছেন? জি ভাইয়া, শুনতেছি। এটাই করছে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, ধন্যবাদ। তাহলে আমাদের রিভিউ ক্লাস শেষ। লেকচার 4 আর প্রবলেম নাই। 1 2 3 4 শেষ। যারা করেন নাই তাদেরকে আবার বলে রাখতেছি, সময় দিলাম, করেন। নেক্সট রিভিউ ক্লাস যদি প্রবলেম থাকে দেখাই দিব, প্যারা নাই। But পড়াশোনা করেন, দেখেন আর কি। হ্যাঁ, ম্যাথ করবেন, ক্লাস করবেন, প্রবলেম গুলো দেখবেন, সলভ শিট দিয়ে দিব, সলভ করবেন, দেন অ্যানালাইসিস করবেন। তাই না? কি সুন্দর একটা প্রসিডিউর। ফলো করেন, ঠিক আছে? মনে থাকবে? মনে থাকবে কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।